ओमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यहनजहो लोक कल्याण मार्गम त्रैलोक्येऽप्य प्रतिम महिमा जानकी प्राणबन्धो भक्त्या ज्ञानमृतवरवपु सीतया यो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तम् हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामिस्त्रमिश्रम् गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जात प्रतितपुरुषो रामकृष्ण स्विदानिम्। जय जय रामकृष्ण वंशकल्पतरु जय जय भगवान जगतेर गुरु जय जय गुरु माता जगत जाननी रामकृष्ण भक्तिदात्री चैतन्य दायिनी जय जय रामकृष्ण इष्ट गोष्ठीगण सवार चरण मागे अधम भव सागर तारण कारण हे रवि नंदन बंधन खंडन हे शरणागत किंकर भीत मने गुरुदेव दया करो दीन जने गुरुदेव दया करो दीन जने गुरुदेव दया करो दीन जने। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে দেবেন্দ্রনাথ মজুমদারের এবং অক্ষয় কুমার সেনের বিষয়ে আলোচনা করব বলে। মজার কথা হচ্ছে ঠাকুর আমাদের 4টি উপহার দিয়ে যান। আপনার বসার জায়গা নেই? বসুন না এখানে এসে প্লিজ। এইখানে একটা চেয়ার ফাঁকা আছে, আসুন বসুন। হ্যাঁ এই তো, বাহ, ভেরি গুড। বলছে 4টি উপহার দেয়া আছে, একটা হচ্ছে কথামৃত, আরেকটা হচ্ছে লীলা প্রসঙ্গ, একটা রামকৃষ্ণ পুঁথি। এমন একটা জায়গায় শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বর্ণনা করা হয়েছে যেখানে যিনি লিখছেন তিনি নিজেকে লুকিয়ে ফেলেছেন। মাস্টারমশাইয়ের কথামৃত দেখবেন সব জায়গায় কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না যে তিনি আছেন উপস্থিত। কখনো জনৈক ভক্ত, কখনো শ্রীম, কখনো মণি, এইরকম কোনো জায়গাতে তাঁর কোনো উপস্থিতি নেই। এই রবীন্দ্রনাথের একটা গানের কথা আমরা বারবার করে উল্লেখ করি, এত আলো জ্বালিয়েছ ওই গগনে কি উৎসবের লগনে। সেখানে আছে সব আলো তার কেমন করে পড়ায় আমার মুখের পরে, আপনি থাকো তুমি আলোর পিছনে। আমরা সবাই তাই, আমরা চাই সব আলো যত গ্ল্যামার আমাদের মুখের উপর ঝরে পড়ুক। যার কারণে গ্ল্যামার, যার জন্য লোকে আমায় চেনে, তিনি হারিয়ে গেছেন। বলছেন প্রেমকে যেদিন জালি হৃদয় গগনে কি উৎসবের লগনে, সব আলো তার কেমন করে পরে তোমার মুখের পরে, আপনি থাকি আমি আলোর পিছনে। ভগবানের প্রতি ভালোবাসা, যে কোনো জিনিসের প্রতি যখন ভালোবাসা হয় তখন আমরা চাই যে আমার সেই প্রিয়জন তিনি আগে এগিয়ে যান। আমি অন্ধকারে থাকি কিন্তু আমি ভাবি তার সেই আলোক হয়ে আমি আলোকিত হয়ে আছি। মাস্টারমশাই শারদানন্দজি এবং পুথিকার তিনি এই 3টে জিনিস রেখেছেন। শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে লিখিত এই বন্দনা গীত ভবসাগর তারণ কারণ হয়ে, এর কোনো জায়গায় একবারও শ্রীরামকৃষ্ণের কথা বলা নেই, কিন্তু ছবি এঁকে দিয়ে দেওয়া হয়েছে কেমন তিনি ছিলেন। দেবেন্দ্রনাথ মজুমদারের অনবদ্য কীর্তি, যেরকম একই সঙ্গে একই দিকে স্বামীজির আচণ্ডালা প্রতিহতরায় খণ্ডন ভব বন্ধন অগ্নিমৃতমকে সম্মান দেওয়া। দেবেন্দ্রনাথের এই গান গুরু বন্দনা, এটি একেবারে সেই যোগ্য হয়ে উঠেছে। রামকৃষ্ণ চরণ সরোজে মজুরে মনোমন মধুকমর, সহজ সরল কথায় আমাদের জীবনের বেদনা এবং তার মুক্তির উপায় সেটি বলা হয়েছে। দেবেন্দ্রনাথ মজুমদারের সঙ্গে পুথিকারের, যাকে নিয়ে চর্চা করি আমি, গভীর হৃদ্যতা ছিল।
পুথিকার লিখছেন যে তাঁকে না পাওয়া গেলে, দেবেন্দ্রনাথ মজুমদার না থাকলে তার কোনোদিন দেখা হতো না। দেবেন্দ্রনাথ দেখতে খুব সুন্দর ছিলেন, পুথিকার ততখানি কুৎসিত দেখতে ছিলেন। নিষ্কালো আবলুস কাঠের মতো গায়ের রং, চামড়া দিয়ে মোড়া হাত, সর্বস্ব শরীর, হাতুর মতো কুতকুতে দুটো চোখ, ঘুঁটে দেওয়া হলে সে ফাঁক দিয়ে যেটুকু ঘুঁটে গোবর বেরিয়ে যেত, সেগুলো শক্ত হয়ে গেছে, পাতলা নাকের মতো দেখতে, এরকম পাতলা না, খ্যানখ্যানে গলা, একবারে মেয়ে ভূত, শাঁকচুন্নির মতো দেখাতো। স্বামীজি নাম রেখেছিলেন শাঁকচুন্নি। পরিণত বয়সে যখন তিনি লম্বা দাড়ি রাখতেন, সাদা পোশাক পরতেন, লাঠি হাতে কুঁজো শরীর নিয়ে তার গ্রাম ময়নাপুর থেকে জয়রামবাটি আসতেন এবং খ্যানখ্যানে গলায় কথা বলতেন, তাকে ওই শাঁকচুন্নির মতোই দেখাতো। এই শাঁকচুন্নির সাথে তার খুব, দেবেন্দ্রনাথ মজুমদারের খুব ভালো সম্পর্ক ছিল। দেবেন্দ্রনাথ মজুমদার কোনো এক সময় জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে সেরেস্তায় কাজ করতেন, এবং সেই সময় তিনি এবং ধীরেন্দ্রনাথ ঠাকুর, ওই ঠাকুরবাড়ির এক ছেলে, কোন এক রামকৃষ্ণ পরমহংস সম্পর্কে আলোচনা করছিলেন। তিনি শুনলেন রামকৃষ্ণ পরমহংসের কথা, এবং শুনে তার মনে হলো তিনি পরমহংস মানে ভগবান দেখালো, তিনি আমাকে আমার ঈশ্বর দর্শন করাতে পারে। তাই দিনের পর দিন তিনি দেবেন্দ্রনাথের, যাকে বলে, চাপলুসি করা শুরু করে দিলেন। দেবেন্দ্রনাথ বুঝতেও পারলেন না কখন তাকে হাতের মুঠোর মধ্যে নিয়ে ফেলেছেন পুথিকার। একদিন 100 নম্বর কাশীপুর রোডে মহিমাচরণ চক্রবর্তীর বাড়িতে উৎসব হচ্ছে। তারিখটা খুব সম্ভবত 15ই জানুয়ারি 1885 খ্রিস্টাব্দে। সেইখানে যাত্রা করলেন জোড়াসাঁকো থেকে ছ্যাকড়ার গাড়ি ভাড়া করে দেবেন্দ্রনাথ আর ধীরেন্দ্রনাথ। পুথিকার তার পা দুটি জড়িয়ে ধরলেন, তাকেও নিয়ে যাওয়া শ্রীরামকৃষ্ণের কাছে। তারই এত আকুলতা দেখে তাকে শ্রীরামকৃষ্ণের কাছে নিয়ে জানেন। সেখানে গিয়ে যেমন দেবেন্দ্রনাথ ধীরেন্দ্রনাথ তাকে প্রণাম করলেন ঠাকুরকে, পুথিকারও নিচু হয়ে প্রণাম করলেন। মুখ তুলতে দেখলেন ঠাকুর তার দিকে তাকিয়ে আছেন। তার মনে হলো চোখের মধ্যে দিয়ে ঠাকুর যেন তার হৃদয়ের ভেতরে প্রবেশ করেছে, এবং হৃদয়ের ভেতরে প্রবেশ করে পূর্বে যত স্মৃতি ছিল সব সরিয়ে দিয়ে এক নতুন স্মৃতিতে ভরপুর করে দিয়েছে। রবীন্দ্রনাথের একটি গান আছে, এই তোমারই পরশর আগে চিত্ত হলো রঞ্জিত, এই তোমারই মিলন শুভা রইল প্রাণে সঞ্চিত, তোমার মাঝে এমনি করে নবীন করে লও হে মরে, এই জন্মে ঘটালে মোর জন্ম জন্মান্তর, সুন্দর হে সুন্দর, এই রথিন সঙ্গত হো সুন্দর হে সুন্দর, পূর্ণ হলো অঙ্গ মম ধন্য হলো অন্তর, সুন্দর হে সুন্দর। তার পরশ স্পর্শে, তার পরশের অনুরাগে, তার ভালোবাসার অনুরাগে, ভালোবাসার স্পর্শ। ভগবান তো আমাদের তার ভালোবাসা দিয়ে আমাদের স্পর্শ করেন, হাত দিয়ে তো করেন না, তার দৃষ্টি দিয়ে, তার করুণা, তার প্রেম ঝরে পড়ে। সেই করুণা প্রেমে আমরা স্নাত হই, তাতে সিক্ত হই, তার সঙ্গে ভালোবাসার সম্পর্ক আমাদের তৈরি হয়। তাই বলছেন, এই তোমারই পরশর আগে চিত্ত হলো রঞ্জিত, আমাদের সাদা কালো জীবনটা রঙিন হয়ে ওঠে, একটা নতুন আলোর সন্ধান পাই। চিত্ত হলো রঞ্জিত, এই তোমারই মিলন সুধা রইল প্রাণ সঞ্চিত। যে মুহূর্তটা ভূতেশাহী খুব জোর দিতেন, যেদিন প্রথম ভগবানের কাছে এসেছিলেন, কেমন ছিল, ভগবানের কাছে কি প্রার্থনা করলে, ওই যে ক্ষণটা অতি মনে করে রাখা। বলছেন এইরকম তার ভালোবাসার স্পর্শে, যেন শ্রীরামকৃষ্ণের ভালোবাসার স্পর্শে তার মনের ভেতরে যত রকমের সব ভাবনা চিন্তাগুলো সব চলে গেল। ঠাকুর সেখানে এসে উপস্থিত হলেন। গান শুরু হয়ে গেছে, ঠাকুর সে মদমত্ত হস্তির মতো গাইছেন, যাদের হরি বলতে নয়ন ছাড়ে তারা তারা দোহাই এসেছে। গান হচ্ছে, আর বিজয় কৃষ্ণ গোস্বামী চিৎকার করে সমাধিস্থ শ্রীরামকৃষ্ণকে দেখে বলছেন, এই আমাদের কৃষ্ণ, এই আমাদের কৃষ্ণ। পুথিকারের মনে হলো এ লোক ভগবান দেখাতে পারেনি, স্বয়ং ভগবান, একে দেখলেই কৃষ্ণের দর্শন হলো। এইভাবে চলতে থাকলো 1 বছর 8 মাস। 1885 জানুয়ারি থেকে 1886 ডিসেম্বর অব্দি এই শুরু হলো তাদের দেখাশোনা, ঠাকুরকে দেখা। পুথিকার বরাবরই খুব সাউন্ড নন, তিনি ভীষণভাবে নিজেকে লুকিয়ে রাখতে ভালোবাসেন। দেবেন্দ্রনাথ খুব সাউন্ড ছিলেন, কইয়ে বলিয়ে মানুষ ছিলেন, লিখতে পারতেন, উনি মানুষ ছিলেন, বলতে পারতেন। দুজনের দুটো অপোজিট ক্যারেক্টার। শ্রীরামকৃষ্ণের দলের ভেতরে তিনি ঢুকে গেলেন, ফিরে গেলেন, তারপরে পুঁথি লেখা হলো। কিন্তু পুথিকার সবসময় তাকে ভালোবেসেছেন, সবসময় শ্রদ্ধা করেছেন। যে অধ্যায় থেকে পড়বো সেইখানে একটা জায়গায় আছে, পুথিকার লিখছেন যে সকলে সকলে যাইলে পরে শ্রীঅঙ্গেকে সেবা করে, সেই হেতু দেবেন্দ্র ব্রাহ্মণ, করুণার নাহি ওর চির ইষ্টাকাঙ্ক্ষী মোর, আমারে করিলা বাহন।
বাহিরে আছিন দূরে, হাতে পাখা দিয়া জোরে, লইয়া চলিলা প্রভু আস, প্রণিপাত বিজোত্তমে, কত কৃপায় অধমে, শ্রীঅঙ্গেতে করিত বাতাস। তিনি ভয়ের চোটে ঠাকুরের কাছে যেতে পারতেন না। আমরা যতই সিনেমা দেখে, থিয়েটার দেখে ঠাকুরকে একটুখানি অন্যরকম মানুষ বলে করি, ওরকম অন্য মানুষ ছিলেন না। অদ্ভুত ব্যক্তিত্ব ছিল। আপনারা দেখবেন কথামৃতে বর্ণনা আছে, মাস্টারমশাই দেখছেন ঠাকুর হাঁটছেন, মনে হচ্ছে যেন সিংহরাজ, পশুরাজ যেন হেঁটে যাচ্ছেন। এইরকম একটি পার্সোনালিটি ছিল। স্বামীজির মতো মানুষ টাইট হয়ে গেছিলেন যার ব্যক্তিত্বের সামনে। সেই মানুষ আর যাই হোক, তিনি অন্য কোনো রকম নন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো মানুষকে বলছে তুমি বাড়ি ছেঁচড়ায়, এতখানি কথা বলবার দুর্দান্ত সাহস। রামচন্দ্র দত্ত বলছে আপনার কাছে এসেছি, আপনি কিছু পড়িয়ে দেবেন, বলে দেবেন দেখো বাপু, আমি কারোর খাইও না পড়িও না, অতএব তুমি যদি নাও আসো তাতে আমার কিচ্ছু এসে যাচ্ছে। এই যে কথাটা বলা, এগুলো বলার মতো যে কনভিকশন, এটা সাধারণ মানুষের চেহারায় হয় না। শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক তৈরি করে দিয়েছিল পুথিকার। সেই কারণে দেবেন্দ্রনাথ মজুমদারের কাছে খুব কৃতজ্ঞ ছিলেন। আজ এই বাড়িতে এসে আমার তো খুব আনন্দ হচ্ছে। স্বয়ং শ্রীমা সারদা দেবী এসছেন, আর যদি কেউ নাও আসতেন তাতেও হতো। মা স্বামীজি এসছেন, রাজা মহারাজ এসছেন। এলো তোর সেই রথ দেখছিলাম, এলো তোর দুষ্টু ছেলে, তুষ্ট করে নিয়ে নাম তোলে। এই যে আমরা মজা করে বলতাম, মা জানতেন না, দেবেন বাবু জানতেন না তখন যারা এসেছিলেন তারা সব দুষ্টু ছেলে, আর আমরা সব দুষ্ট ছেলে। একটা রস্য কম আমাদের, আমাদের স্পর্শে আর 5টা লোক পচে যায়। দুষ্টু ছেলে স্পর্শে দুষ্টুমি আসবে, কিন্তু আমরা মায়ের দুষ্ট ছেলে আর কি, আজিপা যারা আর কি। ভাগ্যিস তিনি দেখে যাননি আমাদের। তো সেই সেই জায়গায় এসে এই আপনাদের সামনে বলতে পারার সুযোগ পাওয়া, আমি নিজেকে ধন্যবাদ করছি। আজকে যে অংশটি পড়বো সেটিতে ঠাকুর মাঝে মাঝে কলকাতায় আসতেন। ঠাকুরের খুব দুঃখ ছিল, নিত্যানন্দ মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভুর শরীরে বল ছিল, তারা ঘরে ঘরে যেতেন, হরিনাম প্রচার করতেন, কিন্তু ঠাকুরের শরীরে বল নেই, তাই তিনি ঘরে ঘরে গিয়ে হরিনাম প্রচার করতে পারেন না। তার গাড়ি লাগে, বড়লোক ভক্ত লাগে, কে গাড়ি ভাড়া দেবে, এই সমস্ত নানা রকম জিনিস আছে। সেই কারণে তিনি প্রত্যেক শনি রবি কলকাতায় আসতেন, কেউ না কেউ গাড়ি ভাড়া দিতেন। একসঙ্গে 3টে-4টে সেশন, আমরা বলি না খেপ খাটা, ঠিক সেই রকম দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঠাকুর বেরিয়ে পড়তেন। 1-2টার সময় একটা বাড়িতে, 3টের সময় একটা বাড়িতে, 4টে, এরকম করতে করতে কোনো কোনো দিন দক্ষিণেশ্বর পৌঁছতে তার 10টা, 10:30 বেজে যেত। প্রত্যেক সপ্তাহে শনি রবি তিনি এনগেজ থাকতেন এই কাজে। যখন তিনি কলকাতায় বেরোতেন না, যেতেন না, সেই সময় ভক্তরা তার কাছে যেত, তারপরে তিনি ভক্তদের কাছে আসা আরম্ভ করতেন। এবং এইরকম তাই বিভিন্ন ভক্তরা তাকে নিয়ে উৎসব করত। সাধারণত উনি দেখে শুনে বড়লোক ভক্তের বাড়িতেই যেতেন। তার 2টি কারণ ছিল। একটা হচ্ছে প্রশস্ত বাড়ি হতো, বড়লোকদের বাড়ি প্রশস্ত, তাতে অনেক ভক্তরা এসে বসতে পারত, তাদের অনেকের জায়গা ধরত। 2 নম্বর হতো ঠাকুর চাইতেন যখন ভক্তরা ফিরে যাবেন তাদের জন্য হাতে একটু প্রসাদ দেওয়া হয়। ওই মা দাঁড়িয়ে আছেন, এখানে আসুন না মা, এখানে একটা চেয়ার আছে, কেউ যদি একটু এনে বসিয়ে দেন, দাঁড়িয়ে আছেন তো। তা সেই তিনি চাইতেন একটি প্রশস্ত বাড়ি, আর একটা হচ্ছে যখন হয়ে যাবে তখন একটু করে প্রসাদ যেন প্রত্যেক ভক্তের হাতে দেওয়া হয়, এইটা ঠাকুর চাইতেন। এবং এই চাইতেন বলেই তিনি এই বড়লোক ভক্তের বাড়িতে আসতেন। এই গরিব ভক্ত বোধহয় দেবেন্দ্রনাথ মজুমদারের বাড়িতে তিনি এসেছিলেন। সেদিনের গল্প আমরা আজকে পুঁথিকারের ভাষায় বলবো। স্বামীজি যেরকম চেয়েছিলেন, স্বামীজি বুঝতেন আগামী দিনে কেমন সাধু আসবে, তারা জানতেন কিরকম সাধু আসবে, আমাদের মতোই ফাঁকিবাজরা আসবে। স্বামীজি বলেছিলেন চুম্বক চুম্বক করে পড়তে, মানে এখান থেকে ওখান থেকে নিয়ে নিয়ে পড়তে। আমরাও এই অধ্যায় থেকে চুম্বক চুম্বক করে পড়বো, খুব বড় দীর্ঘ অধ্যায়, যেখানে যেখানে বাদ দেওয়া যাওয়ায় ঘটনা সেইগুলো বাদ দেবো। এই অধ্যায়ের বৈশিষ্ট্য হচ্ছে সাধারণত পুঁথি পয়ার ছন্দে লেখা আছে, এইখানকার ত্রিপদী ছন্দে লেখা, এই কারণে এই জায়গাটা বাছা। পুঁথিকার লিখছেন, আমরা যে অধ্যায় থেকে পড়বো সেটা শ্রী দেবেন্দ্রের গিয়ে প্রভুর উৎসব। ভক্তি বিবর্জিত স্থল এবে এই ধরাতল, ধরাতল যেন রসাতলে, বিবেক বিরাগী ভক্ত বিশ্বাসে ঈশ্বরাসক্ত,
কোটিতে জনকে নাহি মিলে। ধন ধান্যে রত্নে ভরা হাহাকার বসুন্ধরা, দিশাহারা যত জীবগণ। মত্ত চিত্ত নিরবধি দেশ হিংসা পূর্ণ হৃদি, কামিনী কাঞ্চনময় মন। নিকেতন দেহপুরে বদ্ধ মন লিঙ্গ দ্বারে, নাহি উঠে নাভির উপর। আত্মসুখে অতি প্রিয় শ্রেয় জ্ঞান যে বাহেও, নারকীয় রুচি প্রীতিকর। হেন কালে কি বিচিত্র প্রভু সঙ্গে প্রভু ভক্ত, নরদেহ করিলা ধারণ। দিক দিগন্তর থেকে ক্রমে ক্রমে একে একে, লীলাসারে দিলা দর্শন। প্রভু ভক্ত যারা যারা সকলেই বর্ণচোরা, চেনা ধরা বড়ই বিষম। ছদ্মবেশে নরতনু ভিতরে গোপন ভানু, মাথায় বরণ আবরণ। স্বতন্ত্র প্রকৃতিতে মিলে না জীবের সাথে, কর্মে ভাসে তাহার লক্ষণ। সাধ যদি দেখিবারে লীলা গতি ধীরে ধীরে, ভক্তি ভরে করো আন্দোলন। প্রভু পদে অনুরক্ত দেবেন্দ্র ব্রাহ্মণ ভক্ত, অন্তরঙ্গ প্রভুর আমার। সখী ভাব বলবতী শ্রীকৃষ্ণের বুঝেন পতি, ভারতী শুনহ চমৎকার। স্বভাব সংরক্ষণ করা প্রভুর প্রকৃতি ধারা, আগাগোড়া প্রত্যক্ষ লীলায়। তেই দেবেন্দ্রর শানে সংকেতে নয়ন কোণে, রসভাস কথায় কথায়। কিবা রঙ্গ মধুরের জীবে নাহি জানে টের, সেভাব দুর্বোধ্য অতিশয়। সুগপ্প কাহিনী তার, শক্তি নাহি বুঝিবার, রিপুগ্রস্ত অন্তরাতিশয়। পুথিকার বলছেন, এই ধরাতল যখন ভক্তি বিবর্জিত হয়েছিল, তখন ধরাতল যখন রসাতলে গিয়েছিল, তখন তার মুক্তির উদ্দেশ্যে শ্রীরামকৃষ্ণ এসে অবতীর্ণ হয়েছিলেন। মানুষের মাঝখানে মানুষের মতো হয়ে, মানুষের মতো আচরণ করে মানুষকে ঈশ্বরাভিমুখী করেছিলেন। প্রত্যেকের মনের ভেতরে এই প্রত্যয় জাগিয়েছিলেন। পুথিকারের সঙ্গে 3 বার ঠাকুরের কথা হয়েছিল। তার মধ্যে একবার ঠাকুরকে তিনি বলেছিলেন, ঠাকুর আমি অন্ধ। ঠাকুর উত্তরে বলেছিলেন, ভগবান আছেন। জীবনীকাররা ব্যাখ্যা করছেন এইভাবে, শ্রীরামকৃষ্ণকে পুথিকার বলছেন যে আমি ভগবানকে দেখতে পাই না। তার উত্তরে ভগবান আছেন কথাটার অর্থ হচ্ছে, তিনি বলছেন যে তুমি তাকে দেখতে পাও না এই কথা ঠিক, কিন্তু তিনি তোমাকে দেখছেন। এটা আমাদের কাছে চরমতম আশ্বাসের কথা। আমরা ভগবানকে দেখতে পাই না, তাতে আমাদের কোনো ক্ষতি নেই, কিন্তু তিনি আমাকে দেখছেন। আমি কখনো তার কৃপা থেকে বিচ্ছিন্ন নই। বলছেন শ্রীরামকৃষ্ণদেব শুধু একাই লীলা করতে এলেন না, সঙ্গে করে তার আত্মজনদের নিলে। ঠাকুরকে বলা হয় তিনি 3টি অলংকার ধারণ করে এসেছিলেন। একটা হচ্ছে দারিদ্রতার অলংকার, আরেকটা হচ্ছে নিরক্ষরতার অলংকার, আরেকটা হচ্ছে পরাধীনতার অলংকার। দেখবেন আপনারা এখানে যে যেমন ভাবে এসছেন, এইরকম ভাবে কিন্তু বিয়ে বাড়িতে যান না। না মায়েরা না বাবারা কানে গলায় নানা রকম অলংকারাদি পরেন, ঝকমকে কাপড় পরেন। কেন? বিয়ে বাড়ির ওই যে ঝকমকে আলো, ওই যে অ্যাম্বিয়েন্স, ওইটার সঙ্গে নিজেকে ম্যাচ করার জন্য। কিন্তু মন্দিরে গেলে আপনাদের সব সাজগোজ অন্যরকম হয়ে যায়। ঠিক সেই রকম এই যে পৃথিবীতে দাঁড়িয়ে তাকে যাতে কেউ লক্ষ্য না করে, তাই জন্য এই 3টি অলংকার তিনি ধারণ করে এলেন। একটা হচ্ছে দারিদ্রতার অলংকার, গরিব মানুষকে বড় একটা কেউ ফিরেও তাকায় না। আপনার পাশে যদি একটু বড় লোক মানুষ বসে, আপনার খুব আনন্দ হতে থাকে। আমাদের একজন আচার্য বলতেন অব্যক্ত আনন্দ। অব্যক্ত আনন্দ হতে থাকে যে আমি এর বড় মানুষের সঙ্গ করছি। তাই তিনি দারিদ্রতার অলংকার ধারণ করলেন প্রথম। 2 হলো নিরক্ষরতার অলংকার, অক্ষর মানুষকে লোকে পাত্তা দেয় না, তো নিরক্ষরকে তো পাত্তা দেবেই না। আর 3 হচ্ছে পরাধীনতার। ইদানিং সব নানা রকমের ইউনিয়ন হয়েছে বলে আপনাদের ডোমেস্টিক হেল্পকে আপনারা একটু মান মর্যাদা দেন, কিন্তু আগেকার দিনে এরকম ছিল না, 4 কথা শুনিয়ে দিত। তাই যে পরাধীন, অন্যের অধীনে থাকে, তার দিকেও কেউ ফিরে তাকায় না।
শ্রীরামকৃষ্ণ এই 3টি অলংকার ধারণ করে এলেন যাতে কেউ তাকে না চেনেন, ফলে তার পক্ষে কাজ করাটা খুব সুবিধের হবে। তিনি যে কাজ করছেন, তিনি যে ঘুরে ফেরাচ্ছেন, কেউ তাকে জানতে পারছেন। এই ব্রাহ্ম সমাজের কিন্তু অবস্থা দেখুন না, তারা তো বলছে তারা তো পাত্তাই দিত না, আলো নিভিয়ে দিয়েছিল। আমাদের বুড়ো সাধুরা পড়াতেন কথামৃত, বলতেন সব জায়গায় দেখবে দুটি কথা আসছে, সকলের হাস্য, যে কথামৃত হচ্ছে কথা দিয়ে ছবি আঁকা। বলছেন জলটা কোথায় গেল, যে সকলের হাস্য, বলছে সকলের হাস্য মানে হচ্ছে এই সকলের হাস্য আলাদা আলাদা ছবি। বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে গেছেন, বিদ্যাসাগরকে তিনি বলছেন যে খাল বিল নদী পেরিয়ে এলাম, এই সমুদ্রে এসে মিশলাম। বিদ্যাসাগর বলছে তাহলে কিছুটা লোনা জল নিয়ে যান, দেখুন সকলের হাস্য। তিনি বলছেন সকলে যে হাসছে এটা উপেক্ষার হাসি। কোথা থেকে গেও একটা পণ্ডিত এসছে, বামুন এসছে, আমাদের বিদ্যাসাগরের সঙ্গে কথা বলতো, উপেক্ষার হাসি প্রথমটা। তারপরে তিনি বলছেন না তুমি রসের সাগর, ক্ষীরের সাগর। তখন লোকের বিস্ময় হচ্ছে, বাবা এরকম ভাবে বিদ্যাসাগর মশাইকে দেখছেন। তারপরে যখন ঠাকুর বলছেন যে অন্তরে সোনা চাপা আছে খবর নেই, তখনও সকলের হাস্য, কিন্তু সেটা হচ্ছে বিস্ময়ের শরণাগতির হাস্য। এই শ্রীরামকৃষ্ণ এরকম ভাবে লুকিয়ে থাকতেন, তিনি সঙ্গে করে যাদের নিয়ে এসেছিলেন তার কাজগুলো করার জন্য তাদের এরকম লুকিয়ে রেখেছিলেন। এই গিরিশ ঘোষ সম্পর্কে বলা হয় ঠাকুরের সমান সমান, তো তাই 3টি অলংকার তিনিও ধারণ করে এসেছিলেন। একটা হচ্ছে বেশ্যাশক্তি, একটা হচ্ছে সুরাশক্তি, একটা হচ্ছে নটবরাশক্তি। বেশ্যাশক্তি আপনারা তো আলাদা করে বলতে হবে না, সুরাশক্তিও বলতে হবে। নটবর মানে ফ্লার্ট, পুরুষ মানুষ দেখবেন কেউ কেউ ফ্লার্টিং নেচার থাকে, ও মহিলাদের দেখলে ফ্লার্ট করতে থাকেন। এই 3টে খারাপ গুণ, এই 3টে খারাপ গুণ অলংকার করে নিয়ে এলেন। বর্ণনা আছে এই ঘটনা যখন গিরিশের বলা হচ্ছে, যেরকম আমরা গুপ্তচরতে সারা গায়ে কালি টালি মাখিয়ে একবার ছদ্মবেশে পাঠাই। আমিও বেলুন মঠে দেখেছি আইবির লোক তৎপৎ তৎপৎ করতে করতে আসে, সে পায়ের জুতোটা একদিকে ভিগে গেছে, জানতুমই না আইবির লোক, আমরা ফিরেও তাকাতুম না তার দিকে। লালকৃষ্ণ আদবানি যেদিন গেলেন তখন তিনি উপপ্রধানমন্ত্রী, আরে বাবা তার কি দাপট, তখন জানলাম তিনি আইবির খুব বড় অফিসার। কিন্তু রোজ বেলুন মঠে দেখছি, 12 বছর ধরে বেলুন মঠে দেখছি, এরকম লটপট করে এসে বসে থাকে, বিরক্তির এক শেষ। তিনি কারুর সঙ্গে আমাদের কথা বলেন, এমনি এমনি করে খালি সবাইকে দেখেন, সারা বেলুন মঠ ঘুরে ঘুরে বেড়ান, কি তার কাজ। এখনো আছেন তার অ্যাসিস্ট্যান্টরা। এই যে বলছেন শ্রীরামকৃষ্ণ তার প্রত্যেকজনকে ওই রকম কিছু কিছু গায়ে কিছু কিছু কালি টালি মাখিয়ে এনেছিলেন। তারপরে যখন তার কাজের দরকার তখন নিজেই মুছে টুছে পরিষ্কার করে তাকে প্রেজেন্ট করলেন। এই যে আজকেই শুনছিলাম একজনের বক্তৃতা, সেখানে বলা হচ্ছে যে গিরিশ ঘোষ পরবর্তীকালে যে স্নান করতেন, গঙ্গা স্নান করতেন, প্রথম দিকে স্নান করতে যেতে চাইতেন না, কিন্তু পরবর্তীকালে যখন স্নান করতেন তখন বলতেন যে আমি মা গঙ্গায় স্নান করে পবিত্র হতে চাই না, মা গঙ্গা যে সকলের পাপ নিয়েছেন সে তার, আমি স্নান করে সেই পাপের স্খলন করতে চাই, কারণ আমি সেই পবিত্রতম মানুষকে দর্শন করেছি। এই কথা তিনি বলতেন। এই দেখুন এক একজনের কথা বলছেন, সেই রকম একজন একজন করে তিনি সঙ্গে করে নিয়ে আসতেন। বলছেন মায়ের সেই ঝুলির মতো, সেই মায়েদের সেই নেতা খাতার থলির মতো, যখন যেগুলো বার করা তখন ঠিক ঠিক সেই রকম বার করতেন। বলছেন সখী ভাব এবারে যাকে নিয়ে এসছেন তিনি হলেন দেবেন্দ্র ব্রাহ্মণ। তার স্পেশালিটি কি, তিনি শ্রীকৃষ্ণকে স্বামী জ্ঞান করেন। জগতের সব পুরুষের প্রতি তার সেই স্বামী জ্ঞান, নিজের ভেতরে সেই সখী ভাবকে জাগ্রত করে জগতের সঙ্গে সেই সখী ভাবে তিনি সাধন করেন। অনেকেই ভাবটা বুঝতে পারি না, আমরা অনেকেই বুঝতে পারি না, অর্ধনারীশ্বর কত কি বলে, অনেকেই আমরা এই ভাবটা বুঝতে পারি। ঠাকুর তার সঙ্গে সেইভাবে কথোপকথন করতেন। বলছেন না, স্বভাব সংরক্ষণ করা প্রকৃত প্রভুর প্রকৃতি ধারা আগাগোড়া প্রত্যক্ষ লীলা, এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের বৈশিষ্ট্য। কখনো আপনার অবস্থার পরিবর্তন করে দেবেন না, আপনার যেটি স্বভাব সেটিকে কখনো ভেঙে চুরে তছনছ করবেন না, ঠিক সেইটিকে সেইভাবে সংরক্ষণ করবেন, কিন্তু সেটার মানোন্নয়ন। দেখুন গিরিশ ঘোষ কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছে এসে নাটক লেখা বন্ধ করেননি, অভিনয় বন্ধ করেননি, বেশ্যাবাড়ি যাওয়া কোনো জায়গায় বন্ধ করেন, মদ খাওয়া বন্ধ করেননি, কিন্তু একটা উন্নততর এমন নেশা দিয়েছেন যে নেশাগুলো তার কাছে অপ্রয়োজনীয় করে দিয়েছেন। আমরা যদি আমাদের নিজেদের জীবনের দিকে তাকাই তাহলে দেখবেন আমাদের জীবনের মানোন্নয়ন কখন হয়ে গেছে ভগবানের কাছে এসে, যে আমরা নিজেরাই বুঝতে পারিনি। আগে যে আচরণগুলো করতাম, আগে যে মানুষজনের সাথে মিশতাম, এখনো যদি সেই মানুষজনের সাথে মিশি সেইভাবে আর বুঝতে পারি না, একটা কোথায় একটা দূরত্ব তৈরি করে গেছেন।
অথচ আমি মানুষটা সেই একই আছি। আমাকে একই জায়গায় রেখে সিস্টেমের আপগ্রেড করে দেওয়া হয়েছে। প্রত্যেক সিস্টেম, যেমন কম্পিউটারে আমার সিস্টেমই আছে, 2.0 হচ্ছে ভার্সন, দ্বিতীয় ভার্সনে যাচ্ছে বা তৃতীয় ভার্সনে চলে যাচ্ছে। এই যে একটা একটা করে একটু একটু করে বদল করে দেওয়ার, বদল করার অবস্থা শ্রীরামকৃষ্ণ এনেছেন। দেবেন্দ্র তার সাথে এ করতেন। দিদি বসুন না, নবনীতা দি, এইখানে জায়গা আছে দুজনের মাঝখানে। আমাদের এই হচ্ছে ভগবানের কৃপা, ভগবান আমাদের একদম একই রকম রাখেন। বলছেন পুথিকার বলছেন ঠিক সেই রকম তিনি রেখেছেন। কিন্তু একটা অদ্ভুত কাণ্ড ঘটলো। কি কাণ্ড ঘটলো বলছেন, লীলারও ভারতী গুণে সহজে বুঝিবে মনে, দেবেন্দ্র আরাধ্য দেবতার, যশোদার নীলমণি বৃন্দাবন চন্দ্র যিনি, পরম হৃদয় বন্ধু তার। ব্রাহ্মণ অযত্রমান দাস্যবৃত্তে গুজরান, আয়ের অধিক প্রায় ব্যয়, দুঃখে সুখে কাটে দিন কখনো ছাড়ে না ঋণ, খরচে কাতর কিন্তু নয়, অভাবে আটকক নয় নানা কাজে নানা ব্যয়, এ বেসাদ অন্তরে উদ্ভব, আয় হোক হোক ঋণ স্বভক্তে প্রভুরে এনে, ভবনে করেন মহোৎসব, শ্রীচরণে জুড়ি করে নিবেদিলা ভক্তবর, পুরাইতে মনের বাসনা, শুনিকন বিশ্ব স্বামী গরিব ব্রাহ্মণ তুমি, তোমারে কাজে করি মানা, বাক্য মাত্র নিবারণ কিন্তু যাহে হয় মন, লক্ষণ প্রকাশে হাস্যাননে, ঋণ করি ঘৃত খাই রহস্য করি গোসাই, সাই দিলা উৎসব আয়োজনে, আনন্দে উৎফলাচিত দিন করি নির্ধারিত, প্রত্যাগত আবাসে ব্রাহ্মণ, দ্রব্যজাত ধারে ঋণে সাধ্য মতো নীলা কিনে, ভক্তগণে কইলা নিমন্ত্রণ, রামকৃষ্ণোৎসবানন্দ চাই ভক্ত রামচন্দ্র, উৎসবের খবর পাইয়া উল্লাসে উত্থলা চিত্ত, ধিয়া ধিয়া করে নৃত্য ঊর্ধ্ব দেশে দুবাহু তুলিয়া, উৎসব পিয়ারা হেন ভক্ত সম রাম যেন, এমন কে হই নাই আর, নিকেতন দেবেন্দ্রর যথাদিনে উৎসবের, সকলের অগ্রে আগু আগুসার। পুথিকার বলছেন যে একদিন তিনি বললেন তার রোজগার খুব কম ছিল, তিনি যজন যাজন করতেন। এখন যেমন যজন যাজনে পয়সা নেই, তখন কিন্তু যজন যাজনে খুব পয়সা ছিল। যে বামুন যজন যাজন করে না তাকে কেউ বামুন বলে মনে করতো না। অন্য লোকের বাড়িতে চাকরি বাকরি করতেন, রোজগার করতেন, আর যা রোজগার করছে তার থেকে বেশি ব্যয় করে ফেলতেন। ফলে তার প্রচুর বাজারে ঋণ ছিল, প্রচুর ঋণ ছিল। সেই কারণে ঠাকুর, তিনি কোনো কাজ এগিয়ে যেতে করতে পারেন, কিন্তু সবার বাড়িতে উৎসব হয় দেখে তিনি ঠাকুরকে বললেন। ঠাকুর প্রথমে তাকে বাধা দিলেন, বললেন তুমি গরিব ব্রাহ্মণ, তুমি কেমন করে করবে। তারপরে তার মুখখানা দেখে বললেন, ঋণাং কৃত্বা ঘৃতম পিবেৎ, ঋণ করেও ঘি খাওয়া ভালো। উৎসবের আয়োজন হলো। আর এই যে রামচন্দ্র দত্ত, কোনো উৎসব হলে তিনি হলেন ম্যানেজার। এই রামচন্দ্র মহাকৃপণ ছিলেন, ঠাকুর কিছুতেই তাকে নড়াতে পারেন না। অবশেষে ঠাকুর তাকে বললেন যে একদিন তোমার বাড়ি এত তারিখে যাব। আর রামচন্দ্র কিছু করতে পারছেন না, ফলে তাকে সব ব্যবস্থা করতে হলো। কত রকমের যুক্তি দেখালেন, আমার বাড়িটা ছোট, উঠোনটা ছোট, সেখানে আসতে গেলে কষ্ট হবে। ঠাকুর বললেন ওরই মধ্যে নিচে মুছে দেবো। রামচন্দ্রের ভেতরের যে সেই যেটা ঢাকনাটা ছিল সেটা খুলে দিলেন। এরপরে রামচন্দ্রের ব্যবস্থা হলো স্ট্যান্ডার্ড, যে ভক্তের বাড়িতে উৎসব হবে রামচন্দ্র গিয়ে সব ব্যবস্থা দিয়ে করবে। এবং কোনো ভক্ত এতটুকু অসন্তুষ্ট হতো না, রামচন্দ্র হাতে পুরো ছেড়ে দিয়ে রামচন্দ্র চিৎকার চেঁচামেচি করে সব জিনিসপত্র জোগাড় করে সব ব্যবস্থা করে ভক্তদের ডেকে এনে খুব যত্ন করে উৎসব করতেন। শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে একটা অদ্ভুত তার আনন্দ কাজ করত। তিনি এইরকম ভাবে থাকতেন। তিনি চলে এলেন, উৎসব হবে শুনেই তিনি চলে এসেছেন। আমাদের একজন সাধু ছিলেন, আমাদের সাধুদের শরীর গেলে তিনি দাহ করবার আগে আরতি করতেন। এই ঘি মাখিয়ে, আমাদের যেমন স্নান করে ঘি মাখিয়ে, প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট অনেক ভালো করে হয়, আমাদের সাধারণ সাধুদের খুব সাধারণ করে গঙ্গায় স্নান করানো হয়, তারপরে তুলে এনে ভালো করে ঘি মাখিয়ে তারপরে প্রসাদী কাপড় পরিয়ে চন্দন তিলক দিয়ে আরতি করা হয়।
তা তিনি এসছেন, ভূতেশানজি খুব শরীর খারাপ হয়েছে, ভূতেশানজি তার আগে দুদিন খুব শরীর খারাপ, দর্শন হচ্ছে না, কাঁচের ঘরের ভেতরে দর্শন হচ্ছে। বিদু মা এসে যেই প্রণাম করছেন, ভূতেশানজি বলছে, ও বিদু তুমি খবর পেয়ে গেছো, মানে এবারে আমার শরীর চলে যাবে, তোমাকে আরতি হতে হবে, খবর পেয়েছে। তিনি লজ্জায় একশেষ বলছেন, ও বিদু তুমি খবর পেয়ে গেছো। ঠিক সেই রকম রামচন্দ্র দত্ত যে মুহূর্তে খবর পেয়ে যেতেন, লাফিয়ে পড়ে তিনি চলে আসতেন, তিনি উৎসবের আয়োজন করবেন বলে। পুথিকার লিখছেন, ক্রমশ অপরে সবে যোগ দিতে মহোৎসবে জুড়িয়া পড়িল যথা ঠাই, সন্দেশ এমন কালে উপনীত ভক্ত দলে পায়াগত প্রেমের গোসাই, মহানন্দময় ঠাম সেই স্থলে মূর্তিমান, মহানন্দে ভাসে সেই স্থল, যেখানে ছিলেন তিনি সবে দিয়া জয়ধ্বনি হইলেন হর্ষ চঞ্চল, যেন নিকুঞ্জ বনে সাক্ষী চূড়ে বিহঙ্গমে উল্লাসে পূজন গীত গায়, দেখিয়া পুরবে শোভা প্রত্যুষে অরুণ আভা বিরজিত সুন্দর ছটায়, কেহ যান অগ্রে ছুটি পরিহারি গৃহ বাটি তুষিবারে সতৃষ্ণ নয়নে, কাছে প্রতিবাসী যত আড়ি পেতে অবস্থিত নিহারিতে অতুল চরণে। তখনও যেরকম ছিল এখনো ঠিক সেই রকম আছে। আমার মনে আছে পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ একবার শারদানন্দজির জন্মতিথিতে মাকে প্রণাম করতে আসবেন। আমি তখন কলেজে পড়ি, আমাকে একজন ফিসফিস করে বললো, নাহি বুঝলে তো যে ভূতেশানজি আসবেন, কাউকে বলবে না কিন্তু, শুধু তোমাকে বললুম। ও মা, গিয়ে দেখি সে আমার না শোনা বাণী, না বলা বাণী সবার ভেতরে, সবাই জানে, এতটুকু জায়গা নিয়ে সেয়ানা ভক্তরা আগে এসে সেই দরজার কাছে মায়ের সেই পাথরের সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে, আমাদের আর চরণ চরণের জায়গা নেই। আমরা বসে আছি মুখ কালি করে, যে মহারাজ ওই দিক দিয়ে উঠে গেলেন, মায়ের ঘরে ঢুকে গেলেন, দেখতে পেলুম না। ও বা মহারাজ সেই কাঠের সিঁড়ি দিয়ে মহারাজকে চেয়ারে করে নিয়ে আসা হলো, আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ঠিক আমাদের সামনে এসে মহারাজ নামলেন। তারপরে মহারাজ যেরকম চেনেন আমাদের, দেখে একটু হেসে চলে গেলেন, গম্ভীর মানুষ চলে গেলেন, আমরা দর্শন করলাম। ঠিক সেই রকম সেই যুগেও ছিল ফিসফিস, উইসপার ক্যাম্পেইনিং বলা হয়। ভক্তদের ভেতরে উইসপার ক্যাম্পেইনিং, সাধুদের ভেতরে আছে উইসপার ক্যাম্পেইনিং, কাউকে বলিস না, কিন্তু সকলে জানে এই কথা, তোকে বুঝলি ওখানে পাঠাবে, কাউকে বলিস না, আমি শুনে এসেছি। তারপরে পঙ্গতে গিয়ে দেখলাম মোটামুটি প্রায় সবাই জানে, কেউ জানে না এরকম। সেই রকম সেই যুগে হুইসপারিং ক্যাম্পেইনিং শুরু হলো। শ্রীরামকৃষ্ণ আসছেন দেবেন্দ্রের বাড়িতে, সবাই ছুটছে, আনন্দ করছে, কি সুন্দর বর্ণনা। দিকচক্রবালে একটুখানি সূর্যের আলো উঠেছে, গাছে গাছে বৃহৎ কুল সেই সূর্যকে বন্দনা করে দিনকে আবাহন জানাচ্ছে, জগৎবাসীকে বলছে, উঠো জাগো, আর ঘুমিয়ে থাকলে হবে না, নতুন দিনের সূচনা হয়েছে, নতুন উদ্যমে কাজে লেগে যাও। কি অপূর্ব কথা বলছেন। কেউ আগ্রে ছুটে যাচ্ছে, কেউ আগে চলে যাচ্ছে, আবার কেউ পেছনে পড়ে আছে, কেউ আবার আড়ি পেতে শুনছে। সেয়ানা থাকে না কিছু কিছু আমাদের ভেতরে, যে তিনি এলে তবে যাব, আমি কি কম জিনিস, আমি এরকম, তিনি যখন আসবেন তবে আমি আসবো, না হলে আমি এখানে এসে তার কথা, তিনি আমাকে, আমি তাকে এসে দেখা দেবো, তিনি আমাকে দেখা দেবেন এটা ইম্পর্টেন্ট না, আমি তাকে এসে দেখা দেবো, এইটা খুব ইম্পর্টেন্ট। সেই তিনি আগে আসতে চাইছেন না, পরে তিনি আসবেন, এরকম চলছে, খুব মজা, হই 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 হই। কিন্তু ভক্তদের ভেতরে একটা হই হই হচ্ছে। শ্রীরামকৃষ্ণদেব আসছেন, বর্ণনা আছে, মনমোহন মিত্রের বাড়িতে ঠাকুর এসেছেন, অন্ধকার কালো আকাশ, তাতে তারারাজি যেমন টিপ 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 করে জ্বলতে থাকে, তখনও আকাশের শোভা বৃদ্ধি পায় না। তারপরে যখন পূর্ণচন্দ্রের, শরৎচন্দ্রের উদয় হয়, তখন কি হয়, তখন পুরো আকাশ যেমন আলোকিত হয়ে থাকে, ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণ যখন এসে পৌঁছলেন, তখন সেই ভক্তকুলের সব জায়গায় আনন্দে ভরে গেল। তিনি গাড়ি থেকে নামছেন, সবাই এক দৃষ্টে তাকিয়ে আছে, বলছে সকলের ভেতর বাইরে ফেটে যাচ্ছে। ভেতর বাইরে ফেটে যাচ্ছে মানে জায়গার একটুও নেই, বসে পড়ুন না, মারামারি করছেন কেন, জায়গা দিয়েছে তাকে মারামারি করছেন কেন, বসুন, জায়গা রেখে দিয়েছেন তো, তুলিয়েই ছাড়বে, এই না হলে রামকৃষ্ণ ভক্ত। বলছেন এই যে সবাই মিলে হই হই করছেন, আনন্দ করছেন, তিনি আসছেন। বলছেন তিনি যখন এসে পৌঁছলেন, গাড়ি থেকে নামলেন, অপূর্ব শোভা তার মুক্তি প্রকাশিত হচ্ছে, তিনি কথা বলছেন যেন রস ঝরে ঝরে পড়ছেন। আমাদের ইউনিভার্সিটিতে আছেন যিনি এখন ভাইস চ্যান্সেলর, শ্রীশ মহারাজ, উনি আমাদের সাথে জয়েন করেছিলেন। আত্মস্থানজি বলতেন, ও যে কথা বলে ওর দাঁতগুলো ভালো করে চেক করে দেয়,
ওর দু কষে দুটো রসগোল্লা আছে, যখনই কথা বলে একটু করে কষের দাঁত চাপ দেয় আর এক ফোঁটা করে রস বেরোয়। শ্রীরামকৃষ্ণ কথা বলছেন, বলছেন রস জোরে জোরে পড়ছে। রস মানে আনন্দ, প্রত্যেকের ভেতর যেন একটা অদ্ভুত আনন্দ, উন্মাদনা তৈরি হয়েছে, এত আনন্দ এত বেশি যে তিনি নিজেকে সামলাতে পারছেন না। দেখবেন আপনাদের বাড়িতে কোনো আনন্দ উৎসব হলে আপনারা লাফাচ্ছেন, ঝাপাচ্ছেন, হই হই করছেন, একে জড়িয়ে ধরছেন, তার পাশে গিয়ে বসছেন। আমি তো দেখি সব ভক্তদের বাড়িতে নানা উৎসব হয়, কিরকম গোপাল নিয়ে সবাই সবাইকে জড়িয়ে ধরছে, আনন্দ করছে, উৎসব করছে। এই যে কেন আনন্দ, কি জন্য আনন্দ আমরা বলতে পারি না। ওই একটা ছোট্ট বিগ্রহ, কারুর বড়, কারুর মেজ, কারুর সেজো, কিন্তু ওই যে আনন্দময়, তার ভেতরে যে সেই প্রভুর যে প্রকাশ, সেই প্রকাশটাকে নিয়ে আমরা আনন্দ করছি। সে এত আনন্দ, এত তার আনন্দ নিজেদের সামলাতে পারছি না। পুথিকার বলছেন ভক্তদেরও সেই রকম অবস্থা হয়েছে, সবাই ছোটাছুটি করছে। পুথিকার বলছেন, হেথা উৎসবের স্থলে প্রভুদেব প্রবেশিলে ভক্তবর্গের চরণে লুটান, প্রভুর অপার সুখ উল্লাসে প্রফুল্ল মুখ, জনে জনে কুশল সুধান। নিজাসনে উপবিষ্ট ভক্ত প্রাণ রামকৃষ্ণ, পশ্চিমাস্যে ঘরের ভিতরে নিদাক আগত প্রায় ব্যজন করিয়া গায়, সেবা করে ভক্ত নিকরে। ভক্ত সহ ভগবান যেইখানে বিদ্যমান, মহিমা মাহাত্ম তথাকার। কন সুখ ব্যাক দেশ বর্ণনে বিফলে আস, তাহে কি কইব মুই ছাড়। বিদ্যায় বর্ণের ফলা কামিনী কাঞ্চন মালা, পেটের জ্বালা দাস্যগিরি। অর্থ চিন্তা অনুক্ষণ অবিদ্যা মোহিত মন, অধম দারুণ সংসারী। হৃদয় মলার ভারে অভিমান অহংকার, রাগ লোভ রিপুর অধীন। আত্মসুখ হেতু ঘুরি, বিবাকি বা বিভাবরী, তম অন্ধে অন্তর মলিন। দেহি প্রভু দীননাথ বিশ্বগুরু ভক্ত সাথে, দৃষ্টিপাত করিয়ে অধমে। শুদ্ধ ভক্তি শুদ্ধমতি, যাহে পাবো আঁকি পাতি, মাহাত্ম মহিমা দর্শনে। শ্রীপদে বিশ্বাস সহ শুদ্ধ বুদ্ধি মনোদেহ, যাহার গোচরে তুমি রায়। অনুরাগে গাব নাম বাহ্যহীনে অবিরাম, লুটাইব চরণ তলায়। ঠাকুর এসে পৌঁছলেন উৎসবের, যে নিজেই এসে পৌঁছলেন, ভক্তরা তার পায়ে লুটিয়ে তাকে প্রণাম করলেন। ঠাকুরের যেন সুখ হচ্ছে, আমাদের আনন্দ হচ্ছে, উল্টো ছবিটা দেখা যাচ্ছে। ঠাকুর আমাদের দেখে খুব সুখ হচ্ছে, তার খুব আনন্দ হচ্ছে, উল্লাসে তার মুখখানি প্রফুল্ল হচ্ছে। জনে জনে কুশল জিজ্ঞেস করছেন, কি তুমি ভালো আছো, কি তুমি ভালো আছো, কতদিন তোমাকে দেখিনি। আত্মস্থানন্দজি হেডস কনফারেন্সে এসেছেন, মহারাজকে নিয়ে আসা হচ্ছে। মহারাজ চোখে ভালো দেখতে পান না, খুব খারাপ নয় কিন্তু খুব ভালো নয়। মহারাজ এগিয়ে গিয়ে যাচ্ছেন, সবাই প্রণাম করছেন, মহারাজ এমনি করে সকলের মুখ দেখার চেষ্টা করছেন। আর যার মুখে দেখতে পাচ্ছেন তাকে হাত জোরে ধরে বলছেন, তুমি কেমন আছো, তোমার কতদিন দেখিনি, কবে এসেছো। আমরা অবাক, মহারাজ সকলকে জিজ্ঞেস করছেন, আমাদের জিজ্ঞেস করছেন, কিরে কখন এলি, কি হলো, কবে এলি, এই যে প্রত্যেককে জিজ্ঞেস করছেন, ইচ এন্ড এভরি। আমি এটা বলছি হেডস কনফারেন্সে, মন্স কনফারেন্সে 2012 সালে। আনন্দে ভরপুর হয়ে আছেন, একবারে আনন্দে ভরপুর। আর যে আনন্দ আছেন তিনি যেন ধরে রাখতে পারছেন না। সকলকে উপহার দিচ্ছেন, বলছেন ভালো করে পড়বে, এই যে ঘড়ি যেটা পরে আছি আমি, আত্মস্থানজি দিয়েছিলেন হাতে করে, এই প্রত্যেককে দিচ্ছেন। দেখি খুব আনন্দ তার, প্রত্যেকে কেমন আছো, কি আছো, কোথায় আছো। তিনি সঙ্গের সঙ্গগুরু, তিনি আমাদের সাধারণ মানুষদের জিজ্ঞাসা করছেন, কোয়েরি করছেন। এটা ধারা, শ্রীরামকৃষ্ণের ধারা। এটা বলার কারণ হচ্ছে এই ছবিগুলো আমরা দেখেছি। এই যে প্রেসিডেন্টকে আমরা দেখেছি, প্রেসিডেন্ট হচ্ছেন ঠাকুরের মিনিয়েচার ফর্ম। এবার কল্পনা করুন, ঠাকুর জিজ্ঞেস করছেন জনে জনে, কিরকম ভালোবাসা নিয়ে, কিরকম আন্তরিকতার সাথে বলছেন। অদ্ভুত, কেউ তার পেছন পেছন তাকে বলতে হচ্ছে না, কেউ হাওয়া করছেন, হাওয়া করে যেন তার আনন্দ হচ্ছে। বলছেন সবাই সেখানে, ভক্ত সহ তিনি সেখানে আছেন। যেখানে তিনি যান বা তিনি না গেলেও যেখানে তার ভক্তরা যান, সেই জায়গা পবিত্র হয়। ভাগবতে আছে যে যেখানে ভগবান যান সে জায়গা তো পবিত্র হয়ই, যেখানে ভগবানের ভক্ত যান সেই জায়গা পবিত্র হয়। কেন? তারা হৃদয়ের ভেতরে গদাধারী বিষ্ণুকে সঙ্গে করে নিয়ে যান, সেই কারণে সেই জায়গা পবিত্র হয়ে যায়। নাহলে দেখুন না, ইট কাঠ পাথর দিয়ে তৈরি বাড়ি, আপনার বাড়ি তাই, এই বাড়িও তাই, তাহলে আলাদা কেন? সে শোকাতুরা ব্রাহ্মণী বলেছিল না, গরুর মা শিখিয়ে দিয়েছে
যে ঘরে নিয়ে গিয়ে বসালে তবে ঘর কাশি হয়ে যাবে, মলে আর দোষ থাকবে না। এই ঘর কাশি হয়ে যাওয়া মানে হচ্ছে এই যে তার যে আধ্যাত্মিক যে স্পর্শ, সেইটা তার উপস্থিতি থাকলে এরপরে যখন চলে কাশি হয়ে যাওয়া মানে, কাশি মানে মশলা বেনারসি শাড়ি নয়, কাশি মানে যে বিশ্বনাথ অন্নপূর্ণা, মানে আধ্যাত্মিক উচ্চতম চিন্তা। যখন শ্রীরামকৃষ্ণদেব চলেও যাবেন, যখন ওই ঘরে গরুর মা থাকবেন, শোকাতুরা ব্রাহ্মণী থাকবে, সে মনে করবে ওইখানে মহারাজ দাঁড়িয়ে, ঠাকুর দাঁড়িয়েছিলেন, ওইখানে তিনি খেয়েছিলেন, ওইদিকে ওইখানে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে তিনি ঘাড় ঘুরিয়েছিলেন। এক অব্যক্ত আনন্দ আমাদের মনে আছে। আমাদের তো সবটুকুই বেলুড় মঠ জুড়ে, তাই যেখানেই দাঁড়াই বেলুড় মঠে সেখানেই ভূতেশ আনন্দজি মহারাজের স্মৃতি মনে পড়ে। মহারাজ হাঁটতে হাঁটতে এইখান দিয়ে আসতেন, এইখানে এসে দাঁড়াতেন, আমাদের দিকে ঘাড় ঘুরিয়ে হাত নাড়াতেন। ওই জায়গাটায় দাঁড়ালেন, মায়ের মন্দিরের জায়গাটার কাছে দাঁড়ালেই মনে পড়ে ওই বোধহয় সেই দিনটি দাঁড়িয়ে আছে। হ্যামিলিনের বাঁশিওয়ালার মতো তিনি হেঁটে যাচ্ছেন, তার পেছন পেছন এক দল সাধু যাচ্ছে। কেন তারা হাসছে, কেন তারা আনন্দ করছে, কিচ্ছু জানতে পারছে না। কলেজ ফেরত আমরা ঘেমে নিয়ে ফিরে এসেছি, এসে দাঁড়িয়েছি, তখন তারের বেড়া ছিল, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি মহারাজ হাঁটছেন। মহারাজ জিজ্ঞেস করছেন এই ছেলেগুলো কি দেখে, এই তোমরা কি দেখো আমার দিকে তাকিয়ে? ভূতের মতো দেখতে আমাকে। অপার বিস্ময় যে তার প্রতিটি জায়গা, প্রতি স্থান, এখনো গেলে আমি ওই জায়গাগুলো যাওয়ার চেষ্টা করি। স্মৃতি পেরিয়ে গেছে, 40 বছর পেরিয়ে গেছে, কিন্তু মনে হয় এই সেদিনের ঘটনা, এই মাত্র দেখেছি। যখন এই সুইতানন্দজিকে দেখতে যাই, ওই ঘরটা ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু কল্পনা করে ওই ঘরের একটা কর্নারে মহারাজ বসে আছেন, রোদ্দুর এসে সবে পড়েছে, এক ঝলক পড়েছে মহারাজের ঘরে। মহারাজ চুপটি করে একটা উদাস দৃষ্টিতে তাকিয়ে বসে আছেন জানলার দিকে। মহারাজের কাছে নিয়ে গেছি, মহারাজ মহারাজ করছি, মহারাজ যেন ফিরে এসছেন, কিন্তু সেটা আমার কাছে গোপন করার জন্য সে একটা অদ্ভুত হাসি দিচ্ছেন, ম্যানেজ করছেন, হিজ কামিং ব্যাক, হিজ কামিং ব্যাক। এটা দেখেছি আমরা। তখন এই স্মৃতিগুলো ভীষণ 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 ভাবে মনে পড়ে। এই দীক্ষার ঘরে গেলে মনে পড়ে আত্মস্থান দিয়ে এরকম ভাবে হাত ধরতেন, এরকম করে কপালে টিপ পড়াতেন, এরকম করে মজা করতেন, হাত দিয়ে ভুঁড়িতে খোঁচা দিতেন। প্রত্যেকটি স্মৃতি যেন জাগৃত। শ্রীরামকৃষ্ণ এসেছেন দেবেন্দ্র মজুমদারের বাড়িতে, আনন্দে ভরপুর ভক্তরা, মানে এক অদ্ভুত মজলিস তৈরি হয়েছে। কেন আমরা সেই আনন্দটা নিতে পারি না, কেন আমাদের সেই আনন্দটা হয় না? তার কারণ হচ্ছে এত বাসনা, এত কামনা, সেটা পূর্ণ হয়ে আছে আমার মন, সেটা আমার মনকে কভার করে রেখেছে। ফলে সেই কভারটা ভেঙে আমি বেরিয়ে যেতে পারছি না। তাই পথিকার প্রার্থনা করছেন, আমার মনের এই যে কভার, এটাকে ভেঙে দাও, এই আবরণটাকে গুছিয়ে দাও, আমিও তাকে দেখতে চাই, রেখো না আধারে, আমায় দেখতে দাও, আমাকে দেখতে দাও, আমি তাকে দেখতে চাই। পথিকার লিখছেন যে দেবেন্দ্রর ঘটনা, দেবেন্দ্রর মন্দিরে আজ জগতের মহারাজ বিরাজেন গোপন ভক্ত সনে, কিবা বিষ্ণু কিবা ধাতা কিবা শিব মুক্তিদাতা, ভারতা কে হই নাহি জানে, কিবা বস্তু ভক্ত প্রভু ভক্ত মহিমা স্বরূপত্ব, কারা এরা কোথাকার জন, এতদিন পাছু পাছু তিল না বুঝিন কিছু, শুনিয়াছি শ্রীবদনে শুনিয়াছি শ্রীবদনে, এতদিন পাছু পাছু তিল, কিবা বস্তু প্রভু ভক্ত মহিমা স্বরূপত্ব, কারা এরা কোথাকার জন, এতদিন পাছু পাছু তিল না বুঝিন কিছু, তোমারে কিবা কহিব মন, শুনিয়াছি শ্রীবদনে এই ভক্তগণ বিনে, দিনে প্রভু দেখেন আধার, পরিচয়ে গুণে মন কি অধিক বিবরণ, শ্রবণ করিবে তুমি আর, আজিকার লীলা গীতি সুমধুর সুললিত, শুদ্ধ চিত্ত নিশ্চিত শ্রবণে, তিল ক্রান্ত নাহি সন্ধ, অন্তরে অপারন্ধ, রতিমতি ভক্তের চরণে। বলছেন ভক্তদের জন্য, তাদের দেখার জন্য ঠাকুর আকুল হয়ে পড়েছেন। আমরা কোথায় তাকে দেখবো বলে আকুল হয়েছে, তিনি আমাদের দেখে আকুল হচ্ছেন। রঙ্গনাথানন্দজি বলছেন যে সবসময় মনে করবে যে তুমি মন্দিরে যে গেছো তাতে তোমার কোনো লাভ হয়নি, কিন্তু তুমি যখন মন্দিরে গেছো তোমায় দেখে তার আনন্দ হচ্ছে। আমার ভগবানকে দেখে আনন্দ হচ্ছে বলে ভগবানের কাছে যাওয়া নয়। বলছেন তুমি যদি গভীর ভাবে জপ করো তোমার তাতে কিছু লাভ হচ্ছে না, কিন্তু যদি মনে করো আমি গভীর ভাবে জপ করি তাতে ঠাকুরের খুব আনন্দ হবে, দেখবে জপের মধ্যে আলস্য আসবে না। তুমি যদি নিরলস কর্ম করো, নিঃস্বার্থ সেবা করো, তাতে হয়তো তোমার কোনো লাভ হলো না, কোনো মুক্তি হলো না, কিন্তু যদি মনে করো যে আমার এই নিঃস্বার্থ সেবা দেখলে
ঠাকুর খুব খুশি হবেন, তাহলে দেখবে এই সেবাতে তোমার আলসেমি আসবে না। ঠিক সেই রকম তিনি বলতেন, যদি তুমি মন্দিরে যাও, যদি মনে করো যে তিনি তোমাকে দেখে আনন্দিত হবেন, তাহলে জানবে তোমার আশাটা সার্থক, তাহলে তোমার আর ক্লান্তি আসবে না। এইটি বলছেন যে ভক্তরা আসবেন, ভক্তদের না দেখতে পেলে তার আনন্দ, ভক্তরা এসেছে বলে তার আনন্দ। এই সবসময় মনে করবেন, যখন আপনাদের নিজেদের ভেতরে খুব ডিপ্রেশন আসবে, মনে হয় কিচ্ছু পারছি না, তখন আমি তো দুটো কথা সবসময় ভাবি। একটা হচ্ছে এই দীক্ষা যখন হয়েছে, তখন মাথায় ভূতেশানন্দজি সকলের মাথায় শ্রী শ্রীমার পিত অস্থি ছুঁয়ে দিয়েছিল। ঠাকুর আর মা একই, অতএব আমাকে স্পর্শমণি পরশ ছুঁয়ে দিয়েছেন। আমি শোনা হয়ে গেছে, সেটা আমি বুঝতে পারি না পারি, পালিশ টালিশ অনেকদিন হয়নি তো, এই কারণে বুঝতে পারি না পারি, কিন্তু এই কথা সত্যি যে আমি সোনার তরবারি হয়েছি, আমার দিয়ে জীবন হিংসা করা যায় না, এইটা একটা জিনিস। আর আমি তার, তিনি আমার, এই বোধ সবসময় যাকে, জগতের সবাই আমাকে ছুঁড়ে ফেলে দিতে পারে না, আমি ভগবানের, ভগবান আমাকে গ্রহণ করেছে। জগৎ যদি আমাকে প্রত্যাখ্যান করে, তাতে আমাদের কিচ্ছু এসে যায় না। ভগবান আমাকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছেন, আমি যদি না যাই উথাল হয়ে পড়ছেন। ভূতেশানন্দজির কাছে গেছি, পরপর 2 সপ্তাহ যাইনি, প্রণাম করে উঠেছি মাঝে বাঁ হাত দিয়ে, তখন মাঝে পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেওয়া যেত, মাঝে বাঁ হাত দিয়ে ডান হাত ধরে বলছে, তুমি এতদিন আসনি কেন? তাই বলে এতদিন বলছেন, তুমি অনেকদিন আসনি। তখন আমার মনে পড়লো পরপর 2টো শনিবার যাইনি। আমি বললাম পরীক্ষা ছিল। বলছে ও পরীক্ষা ছিল, কিন্তু একটা অদ্ভুত, তুমি কতদিন আসনি। সারা রাস্তা শুধু ওই কথাটা ভাবতে ভাবতে আসছি, যে মহারাজ আমার জন্য অপেক্ষা করে আছেন, মহারাজ আমার কথা ভাবছেন, তিনি আমাকে আমাকে চাইছেন। দীক্ষার সময় আসতে পারিনি একদিন কাজে, আত্মসান্নিক কাজে, এক অন্য কাজে গিয়েছিলাম, মহারাজ ফিরে এলেন, খুব বকছেন, কেন আসনি, কি কারণে আসনি? আমি বলছি একজনের দীক্ষা কি দীক্ষা নয়? তারপরে বলছেন, তোমরা এইটুকু বোঝো না, তোমরা না এলে আমার কত অসুবিধা হয়। কি এক অদ্ভুত একটা, আমরা মহারাজকে সেবা করতে পারলে বেঁচে যাই, তিনি বলছেন তোমরা যদি না আসো আমার কষ্ট হয়। অদ্ভুত এক প্রেরণা। দেখুন ঠাকুরের ঠিক এক জিনিস, ভক্তরা আসছে, ভক্তরা আসবে বলে ঠাকুরের আনন্দ, যতক্ষণ ভক্তদের না দেখতে পাচ্ছেন তার দুঃখ হচ্ছে, ভক্তরা তার আনন্দের আধার। অতএব আমরা কি ভাবছি, যখনই মনে কষ্ট হবে, যখনই কোনো বেদনা হবে, জানবেন একজন সুপ্রিম পাওয়ার আপনার জন্য অপেক্ষা করে আছেন। মায়েরা যেরকম না খেয়ে অপেক্ষা করে থাকে, ঠিক সেই রকম ঠাকুর আমার জন্য অপেক্ষা করে আছেন। জগতের কাউকে আমার প্রয়োজন নেই। উৎসব শুরু হয়েছে, কীর্তনের দল গান গাইছেন, উৎসবে কীর্তন গীত ইহাই আছিল রীতি, সম্প্রতি গায়ক একজন, দোহারো নাহিক তার এক খুলি বাজনদার, দোহে মিলি ধরিল কীর্তন, দলে নইলে 8-10 কীর্তন না হয় রস, 2 জনে কি করিবে গান, সেহেতু দোহার হয়ে স্বরে স্বরে মিলায়ে ভক্তরাম কইলা যোগদান, ঠিক যেন পাঠশালে যাবতীয় ছাত্রে মিলে শটকে কড়া ঘষে সমস্যারে, বুদ্ধিমান ঠিক কয়ে বোকা যারা অতিশয়, খালি তারা গড়া গন্ডা করে তারে, হেতা কিন্তু পরমেশ তাহাতে ভাবাবেশ, হরিনামে শ্রবণ শুনিয়া হেন কালে মহাত্মেজা, গিরিশ বিশ্বাসে রাজা উপনীত দিক বিজয়ী আয়, নিহারিয়া ভক্ত বরে আনন্দে উঠিল বেড়ে। এইখানটা বসুন, তাহলে পাঁচ জুড়িয়ে বসতে পারবেন। নিহারিয়া ভক্ত বরে আনন্দ উঠিল বেড়ে, মোহন মূরতি খানি তার, অন্য স্থান অল্প স্থান ছিল ঘরে, তাড়াতাড়ি সবে সরে দিলা তারে ঠাঁই বসিবার, আলো করি গোটা ঘর উপবিষ্ট ভক্তবর, ভক্তি বলে অটল বিশ্বাসে, হেন কালে সুনরঙ্গ কীর্তন হইল ভঙ্গ, প্রভু কিন্তু আছেন আবেশে। পুথিকার বলছেন যে ঠাকুর এসেছেন, গান হবে। দরিদ্র ব্রাহ্মণ কজনকে আর জোগাড় করে, 2 জনকে জোগাড় করেছে, যে 2 জনে মিলে কি আর গান হয়? তাই রামচন্দ্র লাফিয়ে জুড়ে দিলেন। কিরকম লাগছে? সেই পাঠশালার মধ্যে এক এককে এক, এক এককে এক, 2 এককে 2, 2 এককে 2, এই চলছে। কীর্তনীয়রা একটা করে পদ গাইছে, রাম সেটা দোহার দিচ্ছে। বলছেন এই সামান্য জিনিস, শ্রীরামকৃষ্ণ গভীর সমাধিতে মগ্ন হয়ে যাচ্ছে, বাহ্যহারা হয়ে পড়ছে। সামান্য কিরকম দেখুন, এতটুকু ইন্সপিরেশন। আমাদের তো ওদের 2 ঘন্টা গান শুনলে তবু ভগবানের প্রতিমতি হয় না, আর তার স্পার্ক হওয়া মাত্র, ভগবানের নাম হওয়া মাত্র তিনি ওই গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে যাচ্ছেন।
সামান্য গান, সামান্য জোগাড়, তাতেই তিনি তুষ্ট হয়ে যাচ্ছেন। এমন সময় ঘরের ভেতরে গিরিশ ঘোষ এসে পড়লেন, বিশ্বাসের রাজা। বলছেন উপনীত দিক বিজলিয়া। বলছেন তিনি যখন এলেন তার গ্ল্যামার এত যে সব দিক চকচক হয়ে গেল। হয় না যে কেউ কেউ আসে, যে সবাই এলো কিন্তু এক একজনে আসে এমন তার আলো, এই ধরুন না এইখানে যদি দিদিমণি না এসে সুচিত্রা সেন আসতেন, তাহলে কি আপনার এরকম আমার দিকে তাকিয়ে শুনতেন? এমনি করে ঘাড় ঘুরিয়ে সব শুনতেন। ঠিক সেই রকম এক একজন আসছেন, আলো তার। গিরিশ ঘোষ এসেছেন, এত আলো তার দিকে হাঁ করে তাকিয়ে আছেন। বলছেন হেনকালে মহাতেজা গিরিশ বিশ্বাসে রাজা উপনীত দিক বিজলিয়া। নিহারিয়া ভক্তবারে আনন্দ উঠিল বেড়ে, মহান মূরতি খানি তার অল্প স্থান ছিল ঘরে, তাড়াতাড়ি সবে সেরে দিলা তারে ঠাঁই বসিবারে। রাগী ঠাকুর তো, এই তাড়াতাড়ি সব সরে সরে বসলেন। কিন্তু ঠাকুরের আস্তে আস্তে বদল হয়ে যাচ্ছে। গিরিশ ঘোষের দিকে তারা আনন্দ ধরে রাখা যাচ্ছে না, সেই আনন্দ যেন কিছুতেই ধরে রাখতে পারছেন না। মহারাজকে দেখেছি আমরা, যখন তিনি ক্ষেমতানন্দজিকে দেখতেন, নিশিকান্ত মহারাজ, ওরা একসঙ্গে রাজকোটে ছিলেন। নিশিকান্ত মহারাজ খুব কম আসতেন, কিন্তু ক্ষেমতানন্দজিকে দেখলে মহারাজ এত খুশি হতেন, এত খুশি হতেন, সেই খুশি বলার নেই। সারাদিন মহারাজ ওর সঙ্গ করছেন, বিকেলে বাড়ির মধ্যে হাঁটছেন, সে নিশিকান্ত মহারাজ সঙ্গে সঙ্গে আসছেন, দুজনে মিলে গল্প করছে। কি আনন্দ, কি আনন্দ। আত্মসানজিকে দেখেছি, মহারাজ অসুস্থ হয়ে পড়েছেন, দোতলায় আছেন মহারাজ নিজের ঘরে। 3 দিন ভূতেশ আনন্দজি দেখেননি, মহারাজকে দেখবেন বলে এসেছেন। এখন যে ঘরটায় বলভদ্রানজি বসেন, সেই ঘরে আগে শিবমানজি বসতেন। আমাকে এসে ওই কাজের ছেলেটা বললো ভূতেশানজি মহারাজ এসেছেন। আমি মহারাজকে বললাম, মহারাজ ঘরে কাজ করছিলাম, মহারাজকে বললাম মহারাজ প্রেসিডেন্ট মহারাজ এসেছেন। মহারাজ এক ছুটে কোথায় কোথায় বলে হতো না, সে কোমরে হাত সেরকম, আসলে কোমরে হাত ব্যথা কম, কোমরে হেঁটে হেঁটে এলে দাঁড়ালেন এইখানটা। দোতলা থেকে বলছেন, মহারাজ বলছি কিন্তু যদি আপনি একটাও পা সিঁড়িতে দেন উপর থেকে নিচে লাফ দেবো। মহারাজ বলছে না না সেটা নয়, আমার খুব মন খারাপ হচ্ছিল, তোমাকে আমি 3 দিন দেখিনি। তিনি বলছেন মহারাজ যদি আমি জানতাম আপনার মন খারাপ হচ্ছে, দুবেলায় ইন্টারকমে কথা বলতাম, এটা বড় ছোঁয়াচে রোগ, আপনি চলে যান এখান থেকে। মহারাজ বলছেন না না আমার খুব মন খারাপ হয়েছিল, তাই তোমায় দেখতে এসেছি। ওটা বারণ করছে। ভালোবাসা দেখুন, একবারে আমি হতবাক হয়ে দেখছি। আত্মস্থানে ধুলি ধূসরিত বারান্দার মধ্যে সাষ্টাঙ্গ প্রণাম করলি মহারাজকে। দোতলায় উনি আছেন, মহারাজ নিচে আছেন। আমাকে বললেন যা গিয়ে যতক্ষণ না মহারাজের গাড়ি চালে ততক্ষণ দাঁড়িয়ে থাকবি। আমি গিয়ে চুপটি করে দাঁড়িয়ে থাকলে মহারাজ ধীরে ধীরে গাড়িতে উঠলেন। সেবকরা বকে চলেছেন, বকছেন, মহারাজ চুপটি করে, সেই বাচ্চা ছেলে যেরকম বকুনি খাওয়ার পর চুপ করে থাকে সেরকম গাড়িতে উঠে চলে গেলেন। মহারাজ এত অসুস্থ, ওই এতক্ষণ বাদে আমি যখন এসেছি তখনও আত্মস্থানী ঘরে ঢুকতে পারেননি, বারান্দার ইয়েটা ধরে একটু একটু করে যাচ্ছেন। ঘরে গিয়ে ধপ করে বসে পড়েছেন। 1 গ্লাস জল দিতে বললেন, দিলাম, মহারাজ খাচ্ছেন। আর আমাকে বলছে বুঝলি এর নাম হচ্ছে ভালোবাসা। এই ভালোবাসা, ঠাকুরের এই অদ্ভুত ভালোবাসা, তাকে দেখে ভালোবাসা, কি আনন্দ। গিরিশ ঘোষ এসছেন, ভালোবাসা প্রকাশের জন্য সবসময় আই লাভ ইউ বলে জড়িয়ে ধরতে হবে না। 14ই ফেব্রুয়ারি যে অত গোলাপ বিক্রি হয়, অত গোলাপের প্রয়োজন কি? ভেতরের ভালোবাসাটা থাকাটা ভীষণ 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 জরুরি। অদ্ভুত ভালোবাসা, সকলকে ভালোবাসছেন, ভালোবাসা দিয়ে এবারে বশ করে ফেলেছিলেন আমাদের। আমরা প্রত্যেকে তার বশ ছিলাম, লজেন্সের বশ ছিলাম না, ভালোবাসার বশ ছিলাম। যেখানে মারা সেখানে গিয়ে ঘাড় বেঁকিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে ট্রেনিং সেন্টারে ক্লাসে দেরি হচ্ছে, দাঁড়িয়ে আছি। এই যে দেবেন্দ্রের বাড়িতে গিরিশ এসছেন, ঠাকুর তাকে দেখে তার যে ভাব, তার পরিবর্তন হয়ে যাচ্ছে, আরো আনন্দ প্রকাশিত হচ্ছে। চেনা লোককে দেখে তার মন করছে এরকম। হেন কালে সুরঙ্গ কীর্তন হইল ভঙ্গ, প্রভু কিন্তু আছেন আবেশে। গিরিশ করেন মনে কল্পতরু বিদ্যমানে, হেন আর রব কত কাল। গিরিশ করেন মনে কল্পতরু বিদ্যমানে, হেন আর রব কত কাল। ভৈরবের অবস্থায় ভূত প্রেতে কহে যায়, এ তো বড় বিষম জঞ্জাল। আবেশে হৃদয়ে চারি ভক্ত প্রাণ নরহরি, উত্তর করিলা তার প্রতি। আশ্চর্য হইবে লোকে সময় তোমায় দেখে, এতে হবে তোমারও উন্নতি। হেন প্রভু ভাবাবেশে প্রাণ সম শ্রী গিরিশে, দেখিতেছিলেন এতক্ষণ। নয়ন পলকে আছে, সাধে বাজ পড়ে আছে, সেই হেতু মুদিয়া নয়ন। পরম প্রসাদ বাণী শুনি ভক্ত চূড়ামণি, অমনি প্রসারী 2 হাতে, অমনি প্রসারী 2 হাত।
অতুল আনন্দ ভরে অতি প্রীতি সহকারে শ্রীচরণে কইলা প্রণিপাত। গিরিশকে দেখে ঠাকুরের ভীষণ আনন্দ হচ্ছে। শুধু একদিনই কাশীপুরে তিনি কল্পতরু হননি, কল্পতরু সকালবেলা তিনি কৃপা করেছিলেন হরিশ মুস্তাফিকে। বর্ণনা আছে, ওপর থেকে যখন হরিশ মুস্তাফি নেমে এলো, তার যে আনন্দ সে বলতে পারছে না, ঝরঝর করে তার চোখ দিয়ে জল পড়ছে, আনন্দ সে ধরে রাখতে পারছে না। এদিনও তাই হলো। গিরিশ ঘোষকে দেখে ঠাকুরের যখন আনন্দ হলো, গিরিশ ঘোষ মনে মনে ভাবছেন, কল্পতরু যদি বসেই থাকেন তাহলে তিনি কেমন কল্পতরু, আমি কি এরকম সারা জীবন এরকমই থাকবো? প্রার্থনা মনে মনে নিরুচ্চারিত ভাবে হচ্ছে। আর ওদিকে ঠাকুর বলতে থাকছেন, আশ্চর্য হইবে লোকে সময়ে তোমায় দেখে, এত হবে তোমার উন্নতি। তিনি বলছেন লোকে দেখে আশ্চর্য হবে, তোমার এত উন্নতি হবে, তোমায় দেখে খুব আনন্দ হবে। গিরিশ ঘোষ নিজের এই আনন্দ ধরে রাখতে পারছেন না, ঠাকুর দুটো হাত তুলে তাকে আশীর্বাদ করছেন দূর থেকে। অদ্ভুত প্রেম হচ্ছে দুজনের মধ্যে। সবাই সেইখানে উপস্থিত আছেন, কিন্তু কেউ জানতে পারছেন না কি কৃপা তাকে করছেন। যাকে কৃপা করছেন সে যেন অন্তরে অন্তরে অনুভব করছেন। আমাদের ভীষণ রকমের জোর দিতেন পূজনীয় গহনানন্দজি মহারাজ, যে তোমরা অনেক ফালতু কথা এপাশ ওপাশ বলো, একটু ভগবানের সঙ্গে কথা বলা অভ্যাস করো, ভগবানের সঙ্গে সকাল বিকেল একটু কথা বলা অভ্যাস করো। অভ্যাস করতে করতে দেখবে আর কারোর সাথে কথা বলতে ইচ্ছা করবে না, শুধু ভগবানের সঙ্গে কথা বলতে। আমরা দেখেছি ওনাকে ভগবানের সঙ্গে কথা বলতে। উনি বলতেন, গিয়ে মহারাজ সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেন। ব্রহ্মচর্য দীক্ষা হয়েছে, বলছেন কতজনের ব্রহ্মচর্য হয়েছে? 38 জন। জিজ্ঞেস করছেন কতজনের হলো? 38 জন। আবার বিপি বিপি করে বলছেন। আবার খানিক বাদে ভুলে যেতেন, আবার জিজ্ঞেস করেন কতজনের হলো? মহারাজ 38 জন। মহারাজ বিপি বিপি করে বলছেন, সমস্ত কথা বলছেন, সারাদিনে সব কথা বলছেন, একবারে সমস্ত কথা মন প্রাণ উজাড় করে ভগবানকে বলছেন। গিরিশের সঙ্গে শ্রীরামকৃষ্ণের এই যে লীলা হলো, এ কেউ দেখতে পেল না, কেউ শুনতে পেল না, অদ্ভুত লীলা। তিনি বলছেন তিনি আছেন, আমি কি সারাটাই জীবন আমার এমনি ভাবেই কাটবে? গিরিশকে বলছেন তোমার এত উন্নতি হবে, লোকে দেখে অবাক হয়ে যাবে। প্রতিকার বলছেন এই চলতে থাকলো। এবার তো খাওয়া দাওয়া হবে। তিনি বলছেন দেবেন্দ্রর নিকেতনে আজি উৎসবের দিনে লোক সংখ্যা অতিশয় কম, সেগুলি কেবল খালি চিরসঙ্গ যারে বলি, উপঙ্গ 5-6 জন। বিকালও পড়িল বেলা, যায় প্রায় রৌদ্র জ্বালা, তাপে তনু ঘর্মাক্ত সবার, হেন ভগবানে কুলপি দিলেন এনে, আস্বাদনে অতীব সুতার। দ্রব্যটি প্রস্তুত কিসে? মালাই নেবুর রসের মিশ্রিত, তার মধ্যে চিনি, বরফ জমাটে করা টিনের পাত্রেতে ভরা, পরশিলে সুশীতল প্রাণী। স্নিগ্ধকর দ্রব্য ঢের আছে বহু নিদাঘেরো, ইহার মতন কেহ নয়। যতনে জোগাড় করি করপদ্ম দিয়া ধরি, লীলা ভক্ত নিজ পরিচয়। একে তো সুমিষ্ট দ্রব্য রসনার সুখ সেব্য, যেন প্রভু যোগ্যতার মতো, তাহে ভক্তি রসে মাখা, যেমন শ্রীচক্ষে দেখা, গুণবনী পুলকে পূর্ণিত। প্রতিকার বলছেন ঠাকুর খুব কুলপি খেতে ভালোবাসতেন। কলকাতা পুরনো লোক আপনারা জানেন, কলকাতা এখন তার পাওয়া যায় না বোধহয়। আমরা ছেলেবেলায় দেখতাম হাঁড়ি করে লাল রঙের কাপড় দিয়ে মুড়ে কুলপি মালাই করতে করতে আসতো। একটা শাল পাতার উপরে এমনি এমনি করে ঝেড়ে সরু একটা ইয়ে তার মধ্যে থেকে বার করে দিত, আবার একটু যদি ভালোবাসা থাকে একটু আফিংও দিত তার সাথে। সেই সব খাওয়া হতো, আর সেই বেলি ফুল দিয়ে সেই এটা পোড়ানো। শ্রীরামকৃষ্ণ খুব কুলফি খেতে ভালোবাসতেন ভীষণ। কেউ কিছু খাওয়াতে চাইলে কতগুলো ঠাকুরের খাওয়ার কতগুলো পেটেন্ট জিনিস ছিল, যেমন সর খেতেন, সর, দুধের যে সর তৈরি হতো সেই। তারপরে ওই যে অ্যারারুট দিয়ে এক ধরনের জিনিস করা হতো, সেটা ফুটিয়ে 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 তার যে সর সেইটা খেতেন তিনি। আর এই কুলফি মালাই খেতে খুব ভালোবাসতেন, ভীষণ লোভী, এরকম আপনি পাবেন না। এইরকম ভগবান পাওয়া ভীষণ কঠিন। সেই ছেলেবেলা থেকে সেই বিধবা মহিলাদের কৃপা করতেন, তো তাদের কাছ থেকে নাড়ু ক্ষীর জিনিসপত্র সবকিছু লুটতেন। অ্যাপিয়ারেন্স ফি যে নেওয়া, এটা যে নিতে হয়, এইটা ঠাকুর আমাদের আগামী দিনের মানুষজনদের শিখেছে। এরকম প্রফেশনাল, এইরকম অবতার খুঁজে পাওয়া ভীষণ কঠিন। সবটুকু ব্যবহার করছে, তার সে চোখ দিয়ে তাকানো, হাসি, প্রত্যেকটিকে ব্যবহার করেছেন অস্ত্র হিসেবে। তার যা যা সম্পদ ছিল কেমন করে তাকে ব্যবহার করতে হয়
বিজ্ঞাপন জগতে থাকলে যে কোথায় পৌঁছে যেতেন ভগবান জানে। সে আমরা বলি না সেই আটকে থাকা নয়, সেই রকম শ্রীরামকৃষ্ণ কৃপা করছেন, খাচ্ছেন, জিজ্ঞেস করছেন, শুধু নয় কি দিয়ে বানানো আছে, বলছেন এই এই দেয়া আছে, মালাই লেবুর রস আছে, চিনি মিশ্রিত করা আছে, তারপরে সেটা টিনের পাত্রে ভরে বরফের মধ্যে করে জমানো হয়েছে। সে খাচ্ছেন, আনন্দে ভরপুর হয়ে গেছেন। বলছেন একে তো সুমিষ্ট দ্রব্য রসনার সুখসেব্য, যেন প্রভু যোগ্যতার মতো, তাহে ভক্তি রসে মাখা, যেমন শ্রীচক্ষে দেখা, গুণমণি পুলকে পূর্ণিত। বলছেন শুধুমাত্র খাবারটা ভালো নয়, এইটা খুব ইম্পর্টেন্ট, কিভাবে বানানো হয়েছে, কিভাবে দেওয়া হয়েছে, দ্যাট ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং। পুঁথিতে বর্ণনা আছে, গৌরী মা খেতে দিচ্ছেন ঠাকুরকে, তার যে লালজি আছেন তাকে খেতে দেবেন। ঠাকুর ব্যবস্থা করে, গৌরী মা নয়, আমাদের ভৈরবী ব্রাহ্মণী, তার কাছে একটি নারায়ণ আছে, তাকে খেতে দেবেন। বর্ণনা করছেন ভৈরবী ব্রাহ্মণী সেদিনকে আটা নিয়ে লুচি বানিয়েছেন, একটা শাল পাতায় সেই লুচি ভেজে দিয়েছেন, খানিকটা ছোলার ডাল করেছেন, সে জায়গার অভাবে ঘন ঘন করে করেছেন যাতে ছড়িয়ে না যায়। তারপরে বসেছেন খেতে দিতে, একটা উঁচু জায়গায় পরিষ্কার করে সেইখানে খেতে দিতে বসেছেন। ঠাকুর এসে তিনি ধ্যান করছেন, ঠাকুর এসে পেছন থেকে সে লুচি তরকারি খাওয়া হয়ে গেছে। চোখ খুলে দেখছেন যে ঠাকুরের সেই খাওয়া হয়ে গেছে, ঠাকুর গভীর ভাব সমাধিতে মগ্ন, আর তার সামনে সেই শালগ্রাম শিলা আর সেই ভোগ নিবেদন করা হয়েছে। সেদিনকে যখন ভোগ নিবেদন করা হচ্ছিল, ভালোবাসায় মাখামাখি হয়ে আছে। ভৈরবী ব্রাহ্মণীর খুব আনন্দ হচ্ছে, এত আনন্দই ঠাকুরকে খেতে দেখে তিনি ধিয়া ধিয়া করে নাচছেন, ঘুরে ঘুরে নাচছেন। জটাধারীর বর্ণনা আছে, আলমবাজারে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভিক্ষা করতেন, চাল ডাল যা যা পেতেন সব একসঙ্গে ফুটিয়ে খেতে দিতেন একটা শাল পাতায়। রঘুবীর নেমে এসছেন, রামলালা বিগ্রহ নেমে এসছেন, জটাধারী দেখতেন, তিনি খাচ্ছেন আর রামলালা তাকে বলছেন আজ আমি এই খেলুম বটে, কিন্তু কালকে আমায় ক্ষীর দিতে হবে, কালকে আমায় দধি দিতে হবে, আমাকে মাখন দিতে হবে, কালকে আমায় নবনী দিতে হবে। সে অস্থির হচ্ছেন জটাধারী, সিংহাসনে বিগ্রহ বসে, খাবার সামনে রাখা রয়েছে, যে দেখার সে দেখছে। জটাধারীর আনন্দ, এই যে ভালোবাসায়, বলছেন মা কৌশল্যা যে ভালোবাসা মিশিয়ে খাবার দিতেন, জটাধারীর ওই যে ভিক্ষান্ন তার ভেতরে সেই ভালোবাসা আছে। এই যে ভগবানকে কেমন করে খেতে দিতে হয়। পুথিকার বলছেন অতি অন্তরঙ্গ গণী মহেন্দ্র মাস্টার যিনি, প্রভু পদ পঙ্কজে ভ্রমরা, উলট পালট কোষে মধু পিয়ে শুষে শুষে, মুখে নেই গুনগুন সারা, কুলপি প্রসাদে আজি সুমধুর কণ্ঠরাজি, এনকোর এনকোর রব করে, এনকোরার্থই বটে প্রসাদ বড়ই মিছে, পুনরায় দাও কিছু মোরে। দেবেন্দ্র এমন কালে হাসিয়া হাসিয়া বলে, শ্রীগোচরে প্রভুর আমার, বেলার বড় নাই বস্তুত ভোজন ঠাই, গাত্রোত্থান করুন এবার। মাস্টারমশাই যিনি কথা বলেন, একটাও কথা বলেন না, তিনিও আজকে বলছেন এনকোর এনকোর, এনকোর মানে আরো আরো দাও, একটা খাওয়া হয়েছে আরো দাও, আরো দেওয়া হোক, কিন্তু আমারই জাতে, একটাতে হচ্ছে না, বারবার অনেক করে খাচ্ছেন তিনি। এমন সময় দেবেন্দ্র ব্রাহ্মণ এসে বললেন যে রান্না সব তৈরি হয়ে গেছে, আপনি এবার খেতে আসুন। বলা হয় মিটিং উইদাউট ইটিং ইজ চিটিং। শ্রীরামকৃষ্ণ এলেন, কোনো কথা বলছেন না, 5-6 জন মাত্র ভক্ত এসেছেন, ঠাকুর যেন একবারে তৈরি করে দিয়েছেন, যেন কোনো রকম কোনো একে যেন বেশি খরচ না করতে হয়, কিন্তু দেবেন্দ্র ব্যবস্থা করেছেন যে কজন ভক্ত এসেছেন এবং শ্রীরামকৃষ্ণকে ভোজন করাবেন। ধীরে ধীরে তিনি চলছেন দেবেন্দ্রের সাথে সাথে দোতলায় অন্তঃপুরে। বাড়ির মেয়েরা একবারে চাতকীর মতো দৃষ্টি দিয়ে অপেক্ষা করছেন। ঠাকুরকার লিখছেন, প্রভু দেবে নিরেখিয়ে একে একে যত মেয়ে, প্রণাম করিল রাঙা পায়, প্রতিবেশী ললনারা তৃষিত চাতকী পাড়া, বাড়ি ভরা আছেন তথায়। দেবেন্দ্রের ঘরণী যিনি পতি সেবা পরায়ণী, পবিত্র চরিতা পবিত্রতা, প্রতিভক্তি চিত্তে পূর্ণ ইহ সুখ আশা পুঞ্জ, আশা শূন্য মহাপুণ্য শুনিলে বারতা, ধ্যানপতি জ্ঞানপতি ইষ্ট ভাব পতি প্রতি, দিবারাতি পতির সেবন, পতি বিনা নাহি জানা দেব দেবী আরাধনা, কিংবা ধর্ম করম। বস্ত্রাবৃত গোটা বায়ে, বস্ত্রাবৃত গোটা পায়ে, প্রণমিলা রাঙা পায়, তখনই জানিলা অন্তর্যামী, স্বরূপ মূরতি তার চিরদাসী আপনার, লীলাপুরে দেবেন্দ্র ঘরণী।
ভক্তি ভরে দ্বিজ কন্যে করেছে প্রভুর জন্যে নানাবিধ দ্রব্য আয়োজন। যাহা দিলা পরিচয় এ কন্যা সামান্য নয়, এ সময়ে ঘরে মানুষের খাইতে খাইতে ভোজ্য বিধি বিষ্ণু শিব পূজ্য সরৈশ্বর্যবান গুণমণি। দেবেন্দ্রে ডাকিয়া কন এ যেন বাউলে ধরন, ভক্তিমতী তোমারও ঘরণী। তার স্ত্রী এলেন দেখা করতে, ঠাকুরকে প্রণাম করবেন, হাতটা কাপড় দিয়ে মুড়ে ফেলেছেন, আর সেই গোটা শরীরটাই তো কাপড় দিয়ে মোড়া, আর হাতটা তার কাপড় দিয়ে মোড়া, পাছে তার স্পর্শ ঠাকুরের লাগে, তাই হাতটা কাপড় দিয়ে মুড়ে ফেলে ঠাকুরকে প্রণাম করছেন। ঠাকুরের স্পর্শ মাত্র অনুভব করতে পারছেন এক অদ্ভুত অন্য জাতির, অন্য আধ্যাত্মিক শক্তি সম্পন্না মহিলা। বাজুক বাজুক, খুব ভালো। হ্যাঁ, তিনি ঠাকুরটাকে বলছেন এ তো একেবারে অন্য জিনিস, অন্য রকমের আধারের, এ তো অদ্ভুত জিনিস, এ তোমার ঘরে কি করে এলো? দেবেন্দ্র যত না উচ্চ আধ্যাত্মিক গুণসম্পন্ন, তার স্ত্রী তার চেয়েও আধ্যাত্মিক গুণসম্পন্ন। যেন দুজনে মিলে একটা অদ্ভুত এক আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়েছে। বলছেন ভোজ্যপাত্রে পাত্রে দেওয়া হইল না আর খাওয়া, গাত্রোত্তান হরিষে হরষে, ভক্তপ্রিয় ভক্তবেশ কহিতে ভক্তের যশ, পুরিল উদর ভক্তি রসে। বলছেন খাবার দিয়েছেন, কিন্তু তাদের এই যে ভক্তি ভালোবাসা দেখে ঠাকুর আর খেতে পারছেন না, বারবার সেই প্রসঙ্গ করছেন। এই করতে 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 বাজুক না, ভালো তো, দরকার নেই বন্ধ করার। কেউ খোঁজ করছে জানেন তো, আমাদের কেউ খোঁজ করে না। দেখুন আমরা এতজন আছি, কেউ খোঁজ করেনি আমাদের। হ্যাঁ, আপনাকে কেউ খোঁজ করছে, এটা খুব ভালো। ঠাকুর এত মিঠে শব্দ ব্যবহার করছেন, সবাই সেই তার কাছে যতজন তাকে ঘিরে বসে আছেন, যে 5-6 জন এসেছেন, তারা যেন শুনে তাদের আশা মিটছে না। পুথিকার বলছেন শ্রীবাক্য এতই মিঠে শুনিয়া আশা না মিটে, যত শুনে তত বাড়ে তৃষা, কর্মফলে বাড়ে কর্ম তেমতি কোথায় কর্ম, শুনিলে শ্রুতির বৃদ্ধি আশা। গুণ কি হইল পরে ভক্তদের সেবা তারে, ভোজন আসন পাতা করি, দেবেন্দ্র সহাস্যনন সবে কইলা বাহন, অন্তরে আনন্দ বাড়াবাড়ি। হেতা প্রভু বাঁকা আখি বালিশে আলিশ রাখি, পূর্ব দিকে করিয়া শিয়র, বিশ্রামের তরে মাত্র উন্মিলিত দুটি নেত্র, এক প্রান্তে গৃহার ভিতর। সকলে যাইলে পরে শ্রীঅঙ্গেকে সেবা করে, সেই হেতু দেবেন্দ্র ব্রাহ্মণ, করুণায় নাহি ওর চির ইষ্টাকাঙ্ক্ষী মোর, আমারে করিলা আবাহন। বাহিরে আছিনু দূরে হাতে পাখা দিয়া জোরে, লইয়া চলিলা প্রভু পাশে, প্রণিপাত দ্বিজোত্তমে কত কৃপা এ অধমে, শ্রীঅঙ্গেতে করিতে বাতাস। পুথিকার বলছেন ঠাকুর খেলেন, সামান্যই খেতে পেয়েছেন, ভক্তদের অনুরাগ, ভক্ত গৃহিণীর অনুরাগ ভালোবাসা, তার ভক্তি ভাব নিয়ে তিনি আলোচনা করতে করতে সেদিন আর তার খাওয়া হলো না, ওইটুকু খেয়ে তিনি উঠে গেলেন। তারপরে অন্য যে 5-6 জন ভক্ত এসছেন তাদের খাওয়ার ব্যবস্থা হলো, সবাই চলে গেলেন খেতে, ঠাকুরকে ফেলে সবাই চলে গেছেন। ঠাকুরকে কে হাওয়া করবে কেউ বুঝতে পারছেন। ঠাকুর একটু বিশ্রাম করলেন। দেখুন অবতার পুরুষ, আমরা কোথাও 5 মিনিট বসতে চাই না, তিনি আরো বেশি সময় কাটাচ্ছেন যাতে ভক্ত গৃহের ভক্তের কল্যাণ হয়, আরো বেশিক্ষণ সময় কাটাচ্ছেন। বালিশ দিয়েছেন, পূর্ব দিকে মাথা করে চুপ করে শুয়ে পড়েছেন, ডিমান্ডলেস, আমাকে এই সেবা করতে হবে ওই সেবা ডিমান্ডলেস। তিনি একটা বালিশ নিয়েছেন, দিয়েছেন, তাতে মাথা করে শুয়ে পড়েছেন। এনার বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলেন, পুথিকার খুব লাজুক তো, ঘুরে ঘুরে বেড়াচ্ছিলেন। দেবেন্দ্র তার হাতে একটা পাখা দিলেন, আর তাই দিয়ে তিনি হাওয়া করতে থাকলেন। সে হাওয়া করছেন। পুথিকার লিখছেন ভয়ে মুই ভেবা ছেকা, ডান হাতে করি পাখা, ধীর ধীর সুমন্দ্র চালনে, পাছে বায়ু বেশি হয় শ্রীঅঙ্গে নাহি খোসয়, কোমল এতই পরিমাণে। ভক্তের করুণা বলে জানা মিলে তাই মিলে, আজি মুই বসিয়া কোথায়, শ্রীচরণ তলে তার বিধি পঞ্চানন যার, যোগাসনে মূর্তি ধিয়ায়। শুনেছিল গ্রন্থে গায়ে ভক্তের ঠাকুরের রায়, প্রত্যক্ষ করিন বিলোকন। কৃপা যদি ভক্ত করে দুর্লভ পরমেশ্বরে, মিলে বিনা সাধন ভজন। কল্পতরু প্রভু কিসে শুনো কহি সবিশেষে,
পদপ্রান্তে পাখা করি তাই, বাসনা হইল মনে সেবিবারে শ্রীচরণে, স্বেচ্ছায় যদ্যপি দেন রায়। তখনই দক্ষিণতর শ্রীপদ গুণধর, প্রসারণ কইলা মম কোলে, কমলার সেব্য পাদ সেবিয়া মিঠান সাদ, জন্ম সফল ধরা তলে। করি শ্রীচরণ সেবা দেখিতেও পাইনু কিবা, তোমারে কি দিব পরিচয়। প্রত্যক্ষ হইল ঐক্য পুরাণাদির শিবাক্য, তন্ত্র গ্রন্থ বেদান্ত নিচয়। শুধু হাওয়া করেই তিনি ক্ষান্ত হচ্ছেন, হাওয়া খেয়েই ক্ষান্ত হচ্ছেন না। সবাই চলে গেছে, তিনি হাওয়া করছেন, ধীরে ধীরে হাওয়া করছেন। ভাবছেন জোরে হাওয়া করলে ঠাকুরের যদি কষ্ট হয়, ধীরে ধীরে হাওয়া করছেন। তিনি বসেছিলেন ঠাকুরের এক পাশে, ঠাকুর একটুখানি ঘুরে গেলেন, তার পা দুটো তার কোলে দিয়ে দিলেন। পা টেপো বলছেন, মানে কোথায় আমরা সেবা করবার জন্য পাগল হয়েছে, আর তিনি বাড়িয়ে দিচ্ছেন, সেবা করো, সেবা করো আমাকে। বলছেন সে কমলার সেবিত পাদপদ্ম, সেটি আমার কোলে তিনি দিয়ে দিচ্ছেন। শুধু হাওয়া খেয়ে শান্ত নন, আমার কল্যাণের জন্য, আমাকে করুণা করার জন্য তিনি আমার সেবা গ্রহণ করছেন। আমরা তখনও সদ্য ব্রহ্মচারী হয়েছি, পূজনীয় ভূতেশানন্দজি মাঝের কাছে এসছি। মহারাজ বিছানায় শুয়ে আছেন ট্রেনিং সেন্টারে, দুজন ব্রহ্মচারী, এখন যিনি ওই শ্যামশায়ের অধ্যক্ষ অশোক মহারাজ আর অজিত মহারাজ নরেন্দ্রপুরে আছেন, ওরা দুজন ট্রেনিং সেন্টারে ফার্স্ট ইয়ারে। ওরা মহারাজের পায়ে হাত বুলাচ্ছে, আমি চুপচাপ করে জুড়ে জুড়ি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচ্ছি জালের দরজার বাইরে। আমাকে একটুখানি এরকম সেবা করার সুযোগ দেয় না, মনে মনে ভাবছি। তারপরে মহারাজ উঠলেন, আমাকে জিজ্ঞেস করলেন, গল্প করতে করতে এসে বসলেন, খানিকক্ষণ আমার সঙ্গে গল্প করলেন। আমি ফিরে গেলাম আমার সেন্টারে। এরপরের গুরু পূর্ণিমা, মহারাজ খুব অসুস্থ, জ্বর হয়েছে। ওই কাঁচ দিয়ে দর্শন করা সেই প্রথম শুরু হলো। মহারাজের খুব জ্বর হয়েছে, সাধুদেরও কাছে গিয়ে প্রণাম করতে দিচ্ছেন না। আমরা প্রণাম করে ভূতেশানজি, ওখানে কোয়ার্টারের নিয়ম ছিল কিছু খেতে হবে, খেয়ে ফিরে যাচ্ছি। সুপ্রভাত মা জিজ্ঞেস করছেন, হাত ভালো আছে? হ্যাঁ হাত ভালো আছে। আমি যে আরো কিছু পাওয়া যাবে? বলছে মহারাজ ভেতরে শুয়ে আছে, যা গিয়ে পায়ে হাত বুলাগে যা। আমি ভেতরে ঢুকলাম, মহারাজকে বলা হলো, মহারাজ ও এসছে, একটু আপনার পায়ে হাত বুলিয়ে দিই। অপূর্ব একটা অ্যাফার্মেটিভ হাসি, হি নিউ, তিনি যেন জানতেন আমি তার পায়ে হাত বুলাতে আসবো। মহারাজ ঘুমিয়ে পড়েছেন, একবারে ভীষণ ঠান্ডা এসি চলছে, আর আমি কল কল করে ঘামছি, মাথা ভিজে গেছে, জামা ভিজে গেছে, উত্তরীয় ভিজে গেছে, এইখান দিয়ে ঘাম ঝরে পড়ছে। মহারাজ কিন্তু শুয়ে আছেন, আমি মহারাজের পায়ে হাত বুলাচ্ছি। তারপরে ওঠার পরে মহারাজ ঘুম থেকে উঠলেন, মহারাজকে খেতে দেওয়া হলো, খাবার নিয়ে এলাম, মুখ ধোবার জল নিয়ে এলাম, মুখ ধুলেন, রুমাল দিয়ে মুখ মুছলেন। তারপরে আবার খাবার নিয়ে এলাম, খেলেন, একটু কাপ দিলেন, আবার মুখ ধোয়ার জিনিসপত্র নিয়ে এলাম। তারপরে মহারাজরা বলছেন, সুপ্রভাত মহারাজ বলছেন, আপনার সেবা করলে একটু পায়ে হাত দিয়ে প্রণাম করুন, পায়ে মাথা রেখে প্রণাম করুন। আমি পায়ে মাথা রেখে প্রণাম করতে, মহারাজ একটা আশীর্বাদ, একটা স্পেশাল স্টাইল ছিল, এবং হাত দুটো বাড়িয়ে দিতেন, মানে উনি মাথাটা বুকের মধ্যে নিয়ে আশীর্বাদ করবেন। ভূতেশানজি মাথাটা ওনার ডান দিকে, ওনার ডান দিকে নিয়ে এমনি এমনি করে ওনার আশীর্বাদ করার পদ্ধতি ছিল, 3 বার করে মাথাটা টিপে ছেড়ে দিতেন। সে কি ভালোবাসা! মনে হলো যা যা ইচ্ছা ছিল সবকিছু পূর্ণ করেছে। আজকে এটা যখন দেখছি, পড়ছি, ঠাকুর কৃপা করে পা দুটো তুলে দিয়েছেন, আমার খালি মনে হচ্ছে এমনি করেই ভগবান কৃপা করেন। আমরা এতটুকু চাইছি, চাইতে হবে, কিন্তু তার সেবা করতে চাই, এই চাওয়াটা আমাদের থাকা দরকার। আর এই চাওয়াটা যদি এতটুকু হয়, এতটা আসবে আমাদের কাছে। অতএব চাইতে থাকুন, তোমার এইটা চাই, আমার ওইটা চাই, আমার সেইটা চাই, তার কাছে চাইতে থাকুন, দেখবেন এতখানি উজাড় করে দেবেন, এত ভালোবাসা দিচ্ছেন। ভাবছেন যে মা লক্ষ্মী যার পাদ সেবা করেন, তার পাদ সেবা করবা তো মহা সৌভাগ্য, তিনি আমার কোলে পা তুলে দিচ্ছেন, ওগো আমায় সেবা করো। আমরা এবার শেষ করব, এরপরে না সেবা শেষ করলে আপনারা মারবেন আমাকে। সেবা করি সমাপন নিম্নতলে, ভক্তগণ দর্শনে দিলা দলে দলে। এইবার কিন্তু আস্তে আস্তে লোক আসতে শুরু করেছে। এতক্ষণ যে এত হইচই, দেখুন কি তার ক্যালকুলেশন। যখন তিনি এসছেন, যখন খেতে দেওয়ার দরকার আছে, তখন কিন্তু 5-6 জনের বেশি খুব ভক্ত নয়, যাতে গরিব ব্রাহ্মণের চাপ না পড়ে। তিনি ফিরে যাচ্ছেন, এবার দলে দলে লোক আসতে আরম্ভ করে। যারা শুনেছিল, যাদের কানে কানে বিস্ফোর ক্যাম্পেইনিং হয়েছিল, তারা আসতে আরম্ভ করলেন। সেবা করি সমাপন নিম্নতলে, ভক্তগণ দর্শন দিলা দলে দলে। দিন প্রায় অবসান, পাটে দিন কর যান, রক্তিম তিলক নভ ভালে। আনন্দ সুখের ক্ষণ, দ্রুত করে পলায়ন, সন্ধ্যা হইলে আগমন।
তিমির ঢাকিতে নিশি দিশি দিন না আলোক রাশি, বিকাশিয়া উজ্জ্বল কিরণ, শোভে শূন্যে তারকারা উজ্জ্বল হীরার পারা, কিবা কান্তি না যায় বা খানি, আলোক বসন পরা মাটিরও বানানো ধরা, মনোহরা ধরিলা সাজনী, সুশীতল সমীরণ ধীর মন্দ সঞ্চালন, অনুক্ষণ সুখকর বয়, আগোটা প্রকৃতি দেবী মরিকি সুরম্য ছবি, যেন নয় পূর্বেকার নয়, লীলা প্রিয় নরহরি উৎসব সমাধি করি, প্রভুদেব লীলার ঈশ্বর, ঘোড়া গাড়ি আরোহণে সেবাপর ভক্ত শনে, চলিলেন দক্ষিণ শহর, পশ্চাতে নিজের কথা হৃদয়ে রইল গাথা, তোমাকেও কহিবারে নয়, রামকৃষ্ণ লীলামৃত পান করো অবিরত, ক্রমে পরে পাবে পরিচয়। পুতিকার বলছেন সন্ধ্যা শেষ হয়ে গেল, সে দিন শেষ হয়ে গেল, সন্ধ্যা এসেছে, বলছে অন্য রকমের মেকআপ করেছেন, যেরকম আপনাদের দেখবেন দিনের মেকআপ আর রাত্রির মেকআপ সব আলাদা আলাদা। আমি আগে বুঝতাম না, যখন গোল্ড পার্কে ছিলাম, যে সমস্ত দিনগুলো দুপুরে আসতেন, মানে সন্ধ্যায় তাদের কাউন্টার আছে, দেখলেই বুঝতে পারতাম সন্ধ্যায় কাউন্টার আছে। আমি ছেলে মানুষ তো জিজ্ঞেস করে, আজকে দিদি আপনার সন্ধ্যারে কাউন্টার? যে হ্যাঁ, কি করে বুঝলেন এই ক্যালকুলেশনটা আমি বলতে পারতাম না, কিন্তু মনে হতো আজ দিদিন আমার সন্ধ্যায় কাউন্টার আছে। একবারে পুরো আলাদা আলাদা সাজ, সকালে একরকম, সন্ধ্যায় আরেক রকম। বলছে প্রকৃতিও সেরকম সাজিয়ে ফেলেছেন, সকালে যে মেকআপটি করেছেন সেই মেকআপটি সম্পূর্ণ তুলে ফেলেছেন, সন্ধ্যায় আবার অন্য রকমের মেকআপ করেছেন। সারা প্রকৃতি যেন ভগবানের বন্দনায় যেন নিজেকে নতুন করে সাজিয়ে তুলেছে, তারা যেন নিজেদের ভালোটুকু উজাড় করে তাকে দিতে চায়। তিনি দেখুন, তিনি যদি আমাদের দিকে দৃষ্টি ফেলেন তাহলে আমাদের কল্যাণ হবে। সন্ধ্যা এসে গেছে, আস্তে আস্তে সমস্ত কিছু শান্ত হয়ে যাচ্ছে, দিনের যে এত উজ্জ্বলতা, দিনের যে এত হইচই, সমস্ত কিছু ধীরে ধীরে স্থিমিত হয়ে রাত্রের দিকে যাচ্ছেন। প্রভু তার সমস্ত দিনে লীলা শেষে ঘোড়ার গাড়ি করে ফিরে যাচ্ছেন। পুথিকার বলছেন তিনি চলে গেলেন, সেই ঘোড়ার গাড়ি এগিয়ে চলেছে দক্ষিণেশ্বরের দিকে, যত এগিয়ে চলেছেন তিনি তার পশ্চাতে পড়ে আছেন এবং সঙ্গে সঙ্গে তিনি নিজের কথা ভাবছেন, তিনি তার কৃপার করা কথা ভাবছেন, যেটা তিনি বলতে পারছেন না, যেটা তিনি কিছুতেই প্রকাশ করতে পারছেন, সেটা হচ্ছে স্পর্শের কারণে তার কি কি পরিবর্তন হলো। আছে বর্ণনা এক জায়গায়, কথামৃতে এই লীলা প্রসঙ্গেই আছে, যেদিন 1886 সালের 1 জানুয়ারি ঠাকুর গভীর ভাব সমাধিতে মগ্ন ওই গাছতলায় দাঁড়িয়ে, তিনি লুকিয়ে লুকিয়ে দুটো চাপা ফুল তুলে এনে ঠাকুরের পায়ে দিয়ে আবার গাছের পেছনে লুকিয়ে গেছিলেন। ভেবেছিলেন ঠাকুর আর তাকে দেখতে পারেনি, তাই তার আর কোনো কিছু ভয় নেই। কিন্তু যখন ঠাকুর ভাব সমাধিতে নেমে এলেন, জিজ্ঞাসা করলেন কি হে বলে, ওহে বলে তাকে ডাকলেন, তারপর ডেকে তার কানে মন্ত্র দিলেন। পড়ে গেছিলেন মেঝেতে পুতিকার, 3 দিন ধরে ইষ্ট দর্শন তার হতে থাকতো, খুব আনন্দ তার, তিনি ধরে রাখতে পারছেন না তার আনন্দ। এই যে আনন্দটা, ভগবান পা তুলে দিলেন তার কোলের ওপর, তারপরে তার কাছ থেকে সেবা নিচ্ছেন, এই যে তার প্রতি স্পর্শে কিরকম ভাবে আনন্দ সঞ্চারিত হচ্ছে, যেটি বলার নয় সেটি হলো এইটি। তাই পুথিকার বলছেন পশ্চাতে নিজের কথা হৃদয়ে রইল গাঁথা, তোমাকেও কহিবার নয়। এই আনন্দ কাউকে বলার নয়, এই আনন্দ কোনো সময় বলবার নয়। রামকৃষ্ণ লীলা মতো পান কর অবিরত, ক্রমে পাবে পরে পাবে পরিচয়। যত তুমিও এই আনন্দের অনুভব করতে পারবে, আমি একা অনুভব করছি না, তুমি আনন্দ অনুভব করতে পারবে। আনন্দ খানিকটা পারফিউমের মতো, ছড়ালে আমাকে যেমন সুগন্ধিত করবে, সুবাসিত করবে, আমার পরিবেশটাকেও সুবাসিত করবে। যত আরো গভীরে যেতে থাকবে পুথিকারের কাছ থেকেই সে আনন্দ ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। দেখুন না, আমরাও ছিলাম না সেই দিন সন্ধ্যায়, আমরাও সারাদিন ঠাকুরের সঙ্গে থাকিনি, আমরাও কুলফি মালাই খাইনি, ঠাকুর খাচ্ছেন, আমরাও কুলফি মালাই খাওয়া দেখছি, আর মনে হচ্ছে ঠাকুরের সেই আনন্দ, ঠাকুরের সেই উচ্ছ্বাস দেখে সে যেন আমাদের হৃদয়কেও স্পর্শ করে যাচ্ছে। এই আনন্দগুলো সেদিন পুথিকার পেয়েছিলেন, সেদিন প্রকাশ করতে পারেননি, পরে যখন শব্দ দিয়ে প্রকাশ করলেন, তা যখন আমরা পাঠ করছি, এত শক্তিশালী সেই অনুভব, সেই শক্তিশালী অনুভব আমাদের হৃদয়কেও স্পর্শ করে যাচ্ছে, আমাদেরও ধন্য করছে। শ্রী ভগবানের কাছে প্রার্থনা, পুথিকারের যে অনুভব যা তিনি বলতে পারেননি আমাদের, সে অনুভব আমাদের প্রত্যেকের হোক, আমরা যেন আরো তার হয়ে উঠতে পারি, আর উজাড় করে তাকে ভালোবাসতে পারি। আজ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু,
জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অথম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।